ওকে, সবাই শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, Yes, sir. হ্যাঁ, স্যার। ওকে, চলো শুরু করে দিই। আমরা লাস্ট ক্লাসে আমরা কে ম্যাপ পড়ছিলাম, তাই তো? কে ম্যাপের সমস্ত ভ্যারিয়েশনসগুলো আমাদের ট্রাই করা হয়ে গেছে। তো তারপরে আমরা যেটা শুরু করতে যাচ্ছি আজকে সেটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট, যেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের লজিক সার্কিট যেখান থেকে স্টার্ট হয়। তো কম্বিনেশনাল সার্কিট থেকে আমরা শুরু করছি। তো লজিক সার্কিটকে আমরা বেসিক্যালি টু টাইপে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। ওকে, তো এই কম্বিনেশনাল সার্কিট আর সিকোয়েন্সিয়াল সার্কিট নিয়ে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স মেনলি মানে এর ওপর বেস করে আছে। কম্বিনেশনাল সার্কিট আর হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। কিছু কম্বিনেশনাল সার্কিট দরকার পড়ে কোনো কোনো ক্ষেত্রে আমাকে সার্কিট কনফিগারেশন করার সময়, বা কোনো কোনো জায়গাতে আমাকে সিকোয়েন্সিয়াল সার্কিটের প্রয়োজন পড়ে। তো কোথায় আমরা কম্বিনেশনাল সার্কিট ব্যবহার করব আর কোথায় আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট ব্যবহার করব সেটাকে জানতে গেলে আমাকে কম্বিনেশনাল সার্কিট কি বুঝতে হবে, আর সিকোয়েন্সিয়াল সার্কিট কাকে বলে বা সিকোয়েন্সিয়াল সার্কিট কেন ইউজ হয় সেটাও আমাকে জানতে হবে। আর অনেক সময় আবার কম্বিনেশনাল সার্কিট আর সিকোয়েন্সিয়াল সার্কিট কিন্তু কম্বিনেশন হিসাবে কাজ করতে পারে বা কম্বাইন্ড হয়ে কাজ করতে পারে। তো কখন আমি কম্বিনেশনাল সার্কিট ইউজ করবো আর কখন আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটকে ইউজ করবো তার সেই কনসেপ্টটা কিন্তু আমাদেরকে ফার্স্টে জানতে হবে। তো আমি যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট দিয়ে, তারপরে সিকোয়েন্সিয়াল আমরা আসবো। ডিফারেন্ট এক্সাম্পল আছে কম্বিনেশনাল সার্কিটে, তোমার ডিফারেন্ট এক্সাম্পল আছে, সিকোয়েন্সিয়াল সার্কিটে কিন্তু তোমার ডিফারেন্ট এক্সাম্পল আছে। সেই এক্সাম্পলগুলো কি আমাদের কিন্তু স্টাডি করতে হবে আমাদের এই ডিজিটাল ইলেকট্রনিক সাবজেক্টের মধ্যে। তো ফার্স্ট চলে আসি আমরা কম্বিনেশনাল লজিক সার্কিটের কনসেপ্টে। কম্বিনেশনাল লজিক সার্কিট বা কম্বিনেশনাল সার্কিটও বলতে পারো বা কম্বিনেশনাল লজিক সার্কিটও বলতে পারো। তো কনসেপ্ট বলতে গেলে, তো কম্বিনেশনাল লজিক সার্কিট এটা হচ্ছে বেসিক্যালি এক ধরনের সার্কিট যে সার্কিটটার মধ্যে কি থাকে না, সার্কিটে তোমার কন্টেন্ট করে কি কি না, ডিফারেন্ট লজিক গেট দিয়ে তো সার্কিট তৈরি হয়। তাহলে ডিফারেন্ট লজিক গেট থাকে আমার এই সার্কিটটার মধ্যে। তাহলে ডিফারেন্ট লজিক গেট দিয়ে তোমার যে সার্কিট তৈরি করা যায় তাকেই আমরা বলতে পারি কম্বিনেশনাল লজিক সার্কিট। তো সিম্পলি একটা সার্কিট যেখানে ডিফারেন্ট টাইপের লজিক গেট তোমার সেখানে কম্বাইন করা থাকে। ধরো না আমার একটা সার্কিট আছে, আমার সেখানে ধরো হয়তো অ্যান্ড গেট আমি ইউজ করেছি, আমার সেই সার্কিটটাকে কনস্ট্রাক্ট করতে আমি অর গেট ব্যবহার করেছি, সেই সার্কিটটাকে কনস্ট্রাক্ট করতে আমি নট গেট ব্যবহার করেছি, বা আমি এক্সঅর গেট ব্যবহার করেছি, বা আমি এক্স নট গেট ব্যবহার করেছি। আমার এমন তো কোনো সার্কিট থাকতে পারে যেখানে আমার এই 5 রকম টাইপের গেটকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমি তো কম্বাইন্ডলি 5টা গেটকে আমি ব্যবহার করে একটা সার্কিটকে ফেব্রিকেট করছি, বা একটা সার্কিটকে আমরা ডিজাইন করছি বা তৈরি করছি। তখন তখন আমরা বলতে পারি কম্বিনেশনাল লজিক সার্কিট। তো এটা কিন্তু মেন কনসেপ্ট নয় যে আমি অনেকগুলো গেটকে দিয়ে একটা কম্বাইন করে একটা সার্কিট তৈরি করে দিচ্ছি, মানে তার নামটাই হচ্ছে কম্বিনেশনাল সার্কিট। সেটা কিন্তু মেন কনসেপ্ট নয়, আমি ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমি এটা বললাম। এবার আসল যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে যদি আমরা কম্বিনেশনাল সার্কিট যদি একটা ব্লক ডায়াগ্রাম দেখি, তাহলে আমার ব্লক ডায়াগ্রামটা এরকম দেখতে হয় যে ধরে নাও আমার এখানে একটা কম্বিনেশনাল সার্কিট আছে, একটা ব্লক তৈরি করলাম, সেই ব্লকটার নাম দিলাম কম্বিনেশনাল লজিক সার্কিট। কম্বিনেশনাল লজিক সার্কিট তার নাম দিলাম ব্লকটা। তো যে কোনো সার্কিট তার কিছু ইনপুট থাকবে, যে কোনো সার্কিটে তোমার কিছু ইনপুট থাকে, নাম্বার অফ ইনপুট। আমি ধরলাম আমার এখানে এন নাম্বার অফ ইনপুট আছে। তাহলে এন নাম্বার অফ ইনপুট দিতে গেলে আমার এন নাম্বার অফ ইনপুট ভেরিয়েবল দরকার, এন ইনপুট ভেরিয়েবল দরকার। ইনপুট ভেরিয়েবল বলতে কি বলতে আমি বললাম হয়তো না এ বি সি ডট ডট আপ টু এন বললাম, এটা আমার ইনপুট ভেরিয়েবল। এন নাম্বার অফ ইনপুট থেকে আমাকে এন নাম্বার অফ ইনপুট ভেরিয়েবল লাগবে। আবার আমার সার্কিটটা যদি আমার সেখানে এন নাম্বার অফ ইনপুট থাকে, তাহলে সেই সার্কিটটা আমাকে একটা আউটপুট প্রডিউস করবে, আমাকে একটা আউটপুট প্রডিউস করবে, মোর দ্যান ওয়ান একটা আউটপুট প্রডিউস করবে। সেই মোর দ্যান ওয়ান আউটপুটটাকে আমি বলছি এম আউটপুট ভেরিয়েবল বা এম আউটপুট। তাহলে আমার এন নাম্বার অফ ইনপুট আর এম নাম্বার অফ হচ্ছে আমার আউটপুট ভেরিয়েবল। কেন বলছি, আমি ধরুন আউটপুট আমি বললাম যে ও জিরো,
আউটপুট 1, আউটপুট m। আমি এখানে বলছি এ থেকে তোমার শুরু করলাম, ধরো A0, A1, A2, আর লাস্টে আমি বলছি A অফ n। তাহলে আমার n নাম্বার অফ ইনপুট আর আমার হচ্ছে m নাম্বার অফ আউটপুট। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে একটা গিভেন ইনস্ট্যান্স অফ টাইমে আমার কম্বিনেশনাল সার্কিটে যদি আমি কোনো ইনপুট মানে না দিই, তাহলে আমার কিন্তু কম্বিনেশনাল সার্কিটটা কোনোভাবে আমাকে আউটপুট প্রডিউস করতে পারবে না। আমি ইনপুট না দিলে কেমন করে আউটপুট আসবে? তাহলে একটা গিভেন ইনস্ট্যান্ট অফ টাইমে আমার কম্বিনেশনাল সার্কিটের আউটপুটটা কিন্তু ডিপেন্ড করছে শুধুমাত্র প্রেজেন্ট ইনপুটের ওপরে। আমি বললাম যে টাইম T1-এ আমি কোনো ইনপুট অ্যাপ্লাই করিনি, আমি কোনো আউটপুট পাচ্ছি না। কিন্তু টাইম T1-এ আমি হয়তো ইনপুট অ্যাপ্লাই করেছি, ধরুন হয়তো 1 0 এখানে 1 দিয়েছি, এখানে ধরুন হয়তো তোমার 0 দিয়েছি। তখন কিন্তু আমার এই কম্বিনেশনাল সার্কিটটা কিন্তু একটা আউটপুট প্রডিউস করবে। তাহলে আমি আউটপুটটা তখনই পাচ্ছি আমার এই সার্কিট থেকে যতক্ষণ না আমরা ইনপুটটা অ্যাপ্লাই করছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আউটপুট পাচ্ছি না। আমি ইনপুটটা অ্যাপ্লাই করলাম, তারপরে আমরা সেখান থেকে একটা আউটপুট পাচ্ছি। তাহলে একটা ইনস্ট্যান্ট অফ টাইমে আমার আউটপুটটা সবসময় ডিপেন্ড করছে কার ওপরে? প্রেজেন্ট ইনপুটের ওপরে। তাহলে এখানে আউটপুট ডিপেন্ডস অন কম্বিনেশনাল সার্কিটকে তোমার হচ্ছে আউটপুট ডিপেন্ডস অন, ঠিক তার একটা ক্যারেক্টারিস্টিক বলতে পারো, আউটপুট ডিপেন্ডস অন দ্য প্রেজেন্ট ইনপুট, অ্যাট গিভেন ইনস্ট্যান্ট অফ টাইম। এটা কিন্তু একটা গিভেন ইনস্ট্যান্ট অফ টাইমের ক্ষেত্রে কথাটা বলছি আমরা, গিভেন ইনস্ট্যান্ট অফ টাইম। আবার ধরুন টাইম T2, আমি আবার কিছু অন্য ইনপুট দিলাম, হয়তো আমি তো 1 0 দিয়েছি, আমি ধরুন হয়তো এবার হয়তো তোমার 4টি 0 দিলাম, তখন তার রেসপেক্টে আমি একটা আউটপুট পাবো। তাহলে কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে কিন্তু আমার কোনো রকমভাবে কোনো ব্যাকআপ মেমোরি থাকে না, বা কোনো প্রিভিয়াস কোনো মেমোরি থাকে না। কারণ মেমোরি থাকা মানেই হচ্ছে যে আমার প্রিভিয়াস কোনো ভ্যালুকে সে হোল্ড করে রেখে দেবে। তাহলে কম্বিনেশন সার্কিটে কিন্তু আমার কোনো ব্যাকআপ মেমোরি থাকছে না, আমি কিন্তু প্রিভিয়াস স্টেটটাকে কিন্তু কোনোভাবেই আমরা ধরে রাখতে পারবো না। যে আমি হয়তো কিছুক্ষণ আগে ধরো হয়তো আমি একটা ধরো না অ্যান্ড গেট, সাপোজ এই অ্যান্ড গেটে আমি তোমার দুটো 0 ইনপুট অ্যাপ্লাই না করা পর্যন্ত কিন্তু অ্যান্ড গেটটা আমাকে 0 আউটপুট দেবে না। কিন্তু আমি যখন আবার 0 1 ইনপুট যখন দিচ্ছি, তখন সে আমাকে হয়তো আবার 0 আউটপুট দিচ্ছে। আমি যখন 1 1 যখন ইনপুট দিচ্ছি, তখন সে আমাকে হয়তো 1 আউটপুট দিচ্ছে। তাহলে আমি এই 0 1 ইনপুটটা দেওয়ার আগে যদি আমি এখন দেখতে চাই যে আমার এই সার্কিটটা প্রিভিয়াসে আমার কি ইনপুট দিয়েছিলাম আর কি আউটপুট পেয়েছি, আমি কিন্তু কোনোভাবেই কিন্তু সেটাকে আমি দেখতে পাবো না। আমার প্রিভিয়াস স্টেট কিন্তু কোনোভাবেই শো করবে না। কখন শো করতো? যদি আমার অ্যান্ড গেটটার মধ্যে যদি কোনো মেমোরির যদি কোনো কনসেপ্ট থাকতো, তাহলে সেই মেমোরি কনসেপ্টটা কিন্তু আমাকে সেটাকে স্টোর করে রাখতে পারতো প্রিভিয়াস স্টেটটাকে। তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে দেখো আমি ইনপুট অ্যাপ্লাই না করলে আমরা আউটপুট পাই না, আমি ইনপুট অ্যাপ্লাই করি তারপর একটা আউটপুট পাই। তাহলে আমি একটা ইনপুট দিলাম 0 0, আর আউটপুটটা হয়তো আমরা 5 মিলিসেকেন্ড পরে হয়তো আউটপুটটা পাচ্ছি 0। তাহলে ইনপুটটা অ্যাপ্লাই করলাম আমি তোমার ধরো হয়তো একটা ইনস্ট্যান্ট অফ টাইমে, আর তার 5 মিলিসেকেন্ড টাইম পরে আমি হয়তো আউটপুটটা পাচ্ছি 0, বা 2 মিলিসেকেন্ড পরে হয়তো আউটপুটটা পাচ্ছি তোমার 0। তাহলে এই যে 2 মিলিসেকেন্ড বা 5 মিলিসেকেন্ডটা টাইমটা কেন লাগছে আমার? না ইনপুটটাকে প্রসেস হয়ে আউটপুটে আসতে আমার এই 5 মিলিসেকেন্ড বা 2 মিলিসেকেন্ড টাইমটা লাগছে। তাহলে একটা ইনপুটকে প্রসেস হয়ে আউটপুটে আসতে তোমার যে টাইমটা লাগে, বা যে টাইমটা আমাকে ডিভোট করতে হয়, বা যে টাইমটা আমার নষ্ট হয়, সেই টাইমটা কি বলা হয়? প্রোপাগেশন ডিলে। সেই টাইমটাকে বলা হয় প্রোপাগেশন ডিলে। আমি 5টা 5-এ আমি ইনপুট অ্যাপ্লাই করেছি, আমি 5টা 6-এ হয়তো আউটপুটটা পাচ্ছি। তাহলে এই যে আমার 1 মিনিটের যে গ্যাপ, এই 1 মিনিটটাকে আমরা বলতে পারি প্রোপাগেশন ডিলে। তাহলে যে কোনো সার্কিটে কিন্তু প্রোপাগেশন ডিলে থাকবেই। আমি ইনপুট অ্যাপ্লাই করলাম হয়তো যে টাইমে, আমি সঙ্গে সঙ্গে হয়তো ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমি যে ইনপুট আউটপুটটাকে পেয়ে যাবো, সেটা কিন্তু ভুল কথা। কিছু আমার ডিলে হবেই, যে কোনো সার্কিটে কিন্তু কিছু তোমার ডিলে হয়। এবার এই মিলি সেকেন্ডটা আমাদের চোখে ধরা পড়ে না, 5 মিলিসেকেন্ড, 60 মিলিসেকেন্ড, 50 মিলিসেকেন্ড তুমি কিন্তু ফিলই করতে পারবে না। চোখের পাতা ফেলতে পারে তোমার কিন্তু 5 মিলিসেকেন্ড টাইমটা কিন্তু হয়ে যাবে। তো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ প্রোপাগেশন ডিলে। তাহলে একটা কম্বিনেশনাল সার্কিটে আমার n নাম্বার অফ ইনপুট পারমিসেবল, আবার আমার m নাম্বার অফ আউটপুট কিন্তু পসিবল। আমি কিন্তু বলিনি যে nটা কত mটা কত। আমার দুটো ইনপুট থাকতে পারে, দুটো আউটপুট থাকতে পারে। আমার দুটো ইনপুট থাকতে পারে, তোমার 4টে আউটপুট থাকতে পারে। কম ইনপুট বেশি আউটপুট, সেটাও পসিবল। আবার আমার ধরো না তোমার 8টা ইনপুট আছে, তোমার 3টে আউটপুট আছে, ওটাও পসিবল। তবে তাকে তোমার n দিয়ে ডিফাইন করছি, n নাম্বার অফ ইনপুট, আমার এটা হচ্ছে m নাম্বার অফ আউটপুট। ওকে।
ওকে, তাহলে কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে আমার আউটপুট সবসময় ডিপেন্ড করে আমার প্রেজেন্ট ইনপুটের ওপরে। দ্যাট ইজ দ্য মেন ক্যারেক্টারিস্টিক অফ অ্যান কম্বিনেশনাল সার্কিট। তাহলে এই ক্যারেক্টারিস্টিকের ওপর ডিপেন্ড করে আমরা কম্বিনেশনাল সার্কিটে তোমার কিছু এক্সাম্পল নেব, যে এক্সাম্পলগুলোই আমাদের পড়তে হবে। তাহলে এক্সাম্পল অফ কম্বিনেশনাল সার্কিট, কোন সার্কিটগুলোকে আমরা কম্বিনেশনাল সার্কিট আমরা ট্রিট করতে পারি, বা কোনগুলো আমাদের এক্সাম্পল কম্বিনেশনাল সার্কিটের, না তার এক্সাম্পলগুলো আমি ফার্স্টে লিখবো, তারপরে আমি প্রত্যেকটা এক্সাম্পল ওয়ান বাই ওয়ান আমি ডিসকাস করবো। ফার্স্ট এক্সাম্পলটা তোমার নাম হচ্ছে অ্যাডার। অ্যাডার। সেকেন্ড হচ্ছে সাবট্রাক্টর। ওকে, সাবট্রাক্টর। ডিকোডার একটা সার্কিট, আমরা ডিকোডারের নাম শুনেছি অনেক জায়গাতে, ইনস্ট্রাকশন ডিকোডিং বা ডিকোডার। ওকে, আমরা নেটওয়ার্কও পড়েছি, ডিকোডার, এনকোডার, ডিকোডার, এনকোডার। ওকে, মাল্টিপ্লেক্সার, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার বেসিক্যালি আমাদের নেটওয়ার্ক কমিউনিকেশনে খুব ব্যবহার করা হয়, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার। ওকে, এছাড়া আমাদের আছে কম্প্যারেটর, যে কম্পেয়ার করতে পারে মাল্টিপল ইনপুটের মধ্যে, কম্পেয়ার করে দেয় যে ইনপুটটা সমান না ইনপুটটা সমান নয়, কম্প্যারেটর আছে। এছাড়া আমরা এখানে আরও কিছু কম্বিনেশন সার্কিটের নাম পড়বো, তার নাম হচ্ছে প্যারিটি জেনারেটর, প্যারিটি জেনারেটর, প্যারিটি চেকার। এটা কিন্তু এরা ডিটেকশন করতে খুব কাজে লাগে, প্যারিটি জেনারেটর আর প্যারিটি চেকার। নেটওয়ার্কে আমরা এরা ডিটেকশন করেছি, সেখানে কিন্তু প্যারিটি জেনারেটর আর প্যারিটি চেকার কিন্তু খুব অ্যাপ্লিকেশনস আছে। সিঙ্গেল বিট এরাকে কিন্তু ডিটেকশন করতে পারে বা চেক করতে পারে, প্যারিটি জেনারেটর, প্যারিটি চেকার, এক্সেট্রা। আর একটা আছে, তার নাম হচ্ছে কোড কনভার্টার্স, কোড কনভার্টার্স, কোড কনভার্টার্স। ওকে, কতগুলো নাম বললাম? চার, এখানে বললাম তিনটে, সাতটা, দুই, নটা, 10টা নাম বলেছি, 10টা এক্সাম্পল বলেছি আমাদের কম্বিনেশনাল সার্কিটের। প্রত্যেকটা সার্কিট হচ্ছে তোমার লজিক সার্কিট। আর তারা কেন কম্বিনেশনাল সার্কিট? না, এই যতগুলো এক্সাম্পল দিয়েছি প্রত্যেকটা সার্কিট তাদের আউটপুট সবসময় ডিপেন্ড করে প্রেজেন্ট ইনপুটের ওপরে। তাদের আউটপুটে বা ইনপুটে কিন্তু কোথাও কোনো মেমোরি অ্যাটাচ থাকে না। আমি প্রিভিয়াস স্টেট কিন্তু কোনোভাবেই এখান থেকে ফাইন্ড আউট করতে পারবো না, বা প্রিভিয়াস স্টেটটাকে কিন্তু আমি কোনোভাবেই ফিরে পাবো না। আমি একবার ইনপুট দিলাম, আউটপুট পেয়ে গেলাম, আমি কিন্তু তার পরবর্তীকালে কিন্তু আমি সেই ইনপুটটাকে দেখতে পাবো না, আউটপুট কিন্তু দেখতে পাবো না। তা আমার কিন্তু কোনো মেমোরি এলিমেন্ট থাকছে না কম্বিনেশনাল সার্কিটে। তো মেমোরি এলিমেন্ট থাকে তোমার সিকোয়েন্সিয়াল সার্কিটে, আমরা প্রিভিয়াস স্টেটটাকে আমরা দেখতে পাই। তো আমি তখন আসবো সিকোয়েন্সিয়াল সার্কিটের কনসেপ্টে, তখন আসবো। আমরা এখন কম্বিনেশনাল সার্কিট নিয়ে যখন পড়ছি, আমরা এখন কম্বিনেশনাল সার্কিটকে আমরা এখন স্টাডি করবো। তাহলে আমাদের ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে অ্যাডার, সেটা আমাদের ফার্স্ট টপিক আজকের। ওকে, তাহলে আমরা এখন শুরু করবো যে অ্যাডার কীভাবে কাজ করে, আর কেনই বা অ্যাডারকে তোমার কম্বিনেশনাল সার্কিট বলা হয়। আমরা ফার্স্ট এখন শুরু করবো তোমার অ্যাডারকে দিয়ে। অ্যাডার, আমরা অ্যাডার সার্কিটটা বেসিক্যালি তার অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনের জায়গাটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের কম্পিউটার অ্যাডিশন করতে পারে। আমরা বেসিক্যালি বাইনারি অ্যাডিশন শিখেছি, আমার কম্পিউটার যেভাবে অ্যাডিশন করে বাইনারি নাম্বারের মধ্যে সে অ্যাডিশন করতে পারে, কারণ সে তো তোমার সমস্ত নাম্বারগুলোকে সে তো অ্যাজ এ 1 আর 0 হিসেবে ট্রিট করে, সে বাইনারি অ্যাডিশন করতে পারে। আর এই অ্যাডিশন বা অ্যারিথমেটিক অপারেশন বা লজিক্যাল অপারেশন করার জন্য আমাদের যে ফাংশনাল ইউনিটটা আমাদের কম্পিউটার সিস্টেমে আছে, তার নাম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। তাহলে অ্যারিথমেটিক লজিক ইউনিট কিন্তু একটা কম্বিনেশনাল সার্কিট, যে সার্কিটটার মধ্যে অ্যাডিশন করার কাজটা যে পারফর্ম করে, যে লজিক সার্কিটটা অ্যাডিশন করার কাজটা পারফর্ম করে, তার নামই হচ্ছে অ্যাডার। আমার অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে তোমার যে সার্কিটটা বা যে লজিক সার্কিটটা সাবস্ট্রাকশনের কাজ করে, তার নাম হচ্ছে সাবট্রাক্টর। তো এরকম ডিফারেন্ট টাইপের অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেশন পারফর্ম করার জন্য আমার ডিফারেন্ট লজিক সার্কিট আছে। তাহলে একটা এএলইউ যখন কনসিস্ট হয়, তখন তার মধ্যে কিন্তু তোমার ডিফারেন্ট লজিক সার্কিট থাকে, প্রত্যেকটা সার্কিট কিন্তু তোমার ডিফারেন্ট অপারেশন পারফর্ম করে। তো আরও কী কী তোমার লজিক সার্কিট থাকে সেটা আমরা দেখব। তাহলে অ্যাডার বেসিক্যালি তোমার অ্যাডারকে তোমার যে কাজটা করে সেটা হচ্ছে অ্যাডিশন পারফর্ম করে, 2 বিট নাম্বারে অ্যাডিশন পারফর্ম করে, 3 বিট নাম্বারে অ্যাডিশন পারফর্ম করে। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে অ্যাডার যে অপারেশনটা পারফর্ম করে সে কিন্তু বেসিক্যালি অর অপারেশন পারফর্ম করে, অর অপারেশন বা অ্যাডিশন করছে বা অর অপারেশন পারফর্ম করছে। ওকে, তাহলে এই অ্যাডারকে আমরা 2 টাইপে ডিভাইড করতে পারি। 2 টাইপের অ্যাডার আছে, একটা নাম হচ্ছে হাফ অ্যাডার,
আর একটা নাম হচ্ছে ফুল অ্যাডার। তাহলে আমরা এখন দেখবো যে হাফ অ্যাডার কীভাবে কাজ করে আর ফুল অ্যাডার কীভাবে কাজ করে। ওকে, তাহলে প্রথমে আমরা চলে আসছি যে হাফ অ্যাডার কীভাবে কাজ করে, যে হোয়াট ইজ হাফ অ্যাডার, তার ব্লক ডায়াগ্রাম কী, তার পিন ডায়াগ্রাম কী আছে, ঠিক আছে, বা কীভাবে তার ট্রুথ টেবিল কী আছে, কীভাবে সে কাজ করছে, তার সার্কিট ডায়াগ্রাম কী, সেগুলো আমরা এখন এখান থেকে জানবো। যে ফার্স্ট আমরা দেখবো হাফ অ্যাডার। তো হাফ অ্যাডার সার্কিটের তোমার সার্কিটটা তোমার বেসিক্যালি তোমার যে কাজটা করতে পারে সেটা তোমার হচ্ছে 2 বিট নাম্বারের মধ্যে দুটো সিঙ্গেল বিট বাইনারি নাম্বারের মধ্যে অ্যাডিশন করতে পারে। কি করতে পারে? টু পারফর্ম addition of two single bit binary numbers, ধরেন আমি তোমাকে বললাম যে 1 এর সঙ্গে 1 এর যোগ করব, তখন আমার 2 সিঙ্গেল বিট বাইনারি নাম্বার, তখন সেই কাজটা কিন্তু আমাকে পারফর্ম করে দেবে কে? হাফ অ্যাডার। আমি বললাম যে 1 এর সঙ্গে 0 যোগ করব, আমাকে কিন্তু সেই কাজটা করে দেবে হাফ অ্যাডার। তাই দুটো সিঙ্গেল বিট বাইনারি নাম্বারের মধ্যে যদি আমরা অ্যাডিশন করতে চাই, তখন সেক্ষেত্রে আমরা তোমার যে সার্কিটটাকে ব্যবহার করব তার নাম হচ্ছে হাফ অ্যাডার। তাহলে হাফ অ্যাডার সার্কিটে আমার ব্লক ডায়াগ্রামটা কীরকম হবে? ফার্স্ট দেখে নেবো ব্লক ডায়াগ্রাম। তার ব্লক ডায়াগ্রামটা কীরকম। আমি ধরলাম যে এটা একটা ব্লক, এটা আমি বলছি হাফ অ্যাডার। দুটো সিঙ্গেল বিট নাম্বারের মধ্যে অ্যাডিশন করতে পারে, মানে তার মানে তোমার নাম্বার অফ ইনপুট তোমার দুটো হবে। এটা ধরো 1, এটা ধরো 1, বা এটা তোমার 0, এটা ধরো 0, এটা ধরো 0, এটা ধরো 1, বা এটা ধরো 1, এটা ধরো 0। তো আমার ইনপুটটা বললাম এ আর বি হচ্ছে ইনপুট, দুটো সিঙ্গেল বিট নাম্বার যেখানে আমি দিতে পারবো, দুটো ইনপুট। আর দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন করলে আমার দু রকমের আউটপুট আসতে পারে। আমি 1 এর সঙ্গে 1 যদি যখন যোগ করি আমরা, তখন কি হয়? 1 + 1 করে কি হয় বাইনারিতে? 1 + 1 করে কি হয় বাইনারিতে? 0 ক্যারি 1 আসে, তাই তো? তাহলে আমার আউটপুট আসছে তোমার 0 আর ক্যারি 1। তো আমি যদি বলি যে 1 এর সঙ্গে 1 যোগ করে 2 হয়, কিছু ভুল বলেছি? 1 এর সঙ্গে 1 যোগ করে তোমার 2 হয় বললাম, আর তুমি বললে যে না স্যার 1 এর সঙ্গে 1 যোগ করে স্যার 0 হয় আর ক্যারি 1 থাকে। দেখো 2 এর বাইনারিতে তোমার 1 0, তাই না? 2কে যদি আমরা বাইনারি করি তাহলে কি আসবে? 2 একে 2, ভাগশেষ কি থাকবে? 0। তা আমি কি পাবো এখান থেকে? 1 0 পাই 2 এর বাইনারি, তাই তো লিখেছি 1 0। এটাও ঠিক, এটাও ঠিক, কিন্তু এটা তোমার বাইনারিতে বললে আমাকে 1 0 বলতে হবে। তাহলে আমার কেন 1 + 1 করে কেন 1 0 হয়, তার কিন্তু রিজন এটা। আবার ধরো তোমার 3টে মানের মধ্যে যোগ করছি বাইনারিতে, কি আসবে? 3 আসবে। আরে 3 মানে কি? 3 মানে তো 1 1, তো এখানে বসিয়ে দাও 1 1। তাহলে 1 সাম আর 1 হচ্ছে ক্যারি। তাহলে এই যে তোমার 0টা যে এসছে তাকে আমরা বলছি সাম, আর এই 1টাকে বলছি আমরা ক্যারি। তাহলে দুটো নাম্বারের মধ্যে যোগ করলে, দুটো বিটের মধ্যে যোগ করলে তোমার দুটো আউটপুট আসে, একটা হচ্ছে সাম আর একটা আসে ক্যারি। আমি তার নাম দিলাম এস, একটা নাম দিলাম সি। তাহলে আমার এ আর বিটা হচ্ছে ইনপুট আমার হাফ অ্যাডার সার্কিটের, আর এস আর সিটা হচ্ছে আমার হাফ অ্যাডার সার্কিটের আউটপুট, তাই না? এটা আমার ব্লক ডায়াগ্রাম। এবার আমরা দেখব যে কীভাবে হাফ অ্যাডার সার্কিট কাজ করে। কীভাবে কাজ করে না, আমাকে কাজ বুঝতে গেলে আমাকে তখন ট্রুথ টেবিল দেখতে হবে। ট্রুথ টেবিল থেকে আমরা তার কাজটা বুঝতে পারবো যে কীভাবে সে কাজ করে। আমার ধরো দুটো ইনপুট এ আর বি, আর এস আর সিটা হচ্ছে আমার আউটপুট। এস মানে হচ্ছে সাম আর সি মানে হচ্ছে ক্যারি, ঠিক আছে? তাহলে আমি এখন দুটো ইনপুট কম্বিনেশনের জন্য, আমার দুটো ইনপুটের জন্য আমার কটা কম্বিনেশন আসবে? 4টে কম্বিনেশন আসবে। আর ফার্স্ট কম্বিনেশন তোমার 0 0, সেকেন্ড তোমার 0 1, থার্ড তোমার হচ্ছে 1 0, আর লাস্ট তোমার হচ্ছে 1 1। আমার 4টে কম্বিনেশন আসার পসিবিলিটি আছে। ওকে, তাহলে আমি এখন হাফ অ্যাডার সার্কিটে তোমার 0-র সঙ্গে 0কে যোগ করব, তাহলে আমার সাম কি আসবে, ক্যারি কি আসবে? আমি 0-র সঙ্গে তোমার 0কে যোগ করেছি, সাম কি আসবে? 0 আসবে। আর ক্যারি কিছু নেই মানে কি? 0। ক্যারি কিছু নয় মানে 0, তার মানে 0 0, তাহলে সামটাও 0, ক্যারিটাও 0। ওকে, আমি এখন ইনপুট অ্যাপ্লাই করেছি 0 1, সামটা তো 1, আর ক্যারি কিছু নেই মানে কি আছে? 0 আছে, তাহলে সামটা 1, ক্যারিটা 0। ওকে, আমি এখন ইনপুট অ্যাপ্লাই করেছি 1 0, তো সাম তো 1, আর ক্যারি কি কিছু নেই মানে কি? 0। তাহলে আমার এখানে সামটা হচ্ছে 1, ক্যারি হচ্ছে 0। আর যখন আমি অ্যাপ্লাই করছি তোমার 1 1 আমার হাফ অ্যাডার সার্কিটে, তখন দেখো 1 1 যোগ করে তো 2 হয়, তাহলে দেখো 1 0, তখন 0 সাম আর 1টা হচ্ছে ক্যারি। তাহলে আমার সামটা হচ্ছে এখন 0
আর ক্যারি হচ্ছে আমার এখন 1, তাই তো? তাহলে আমার ট্রুথ টেবিল হয়ে গেল। তো আমরা জানি যে একটা সার্কিটে যখন ট্রুথ টেবিল যখন করে ফেলতে পারি আমরা, তখন সেখান থেকে তার কিন্তু এক্সপ্রেশনও বের করতে পারি। ট্রুথ টেবিল থেকে কেমন করে এক্সপ্রেশন বের করা হয় সেটা আমরা দেখেছি, যে একটা ট্রুথ টেবিল থেকে কেমন করে এক্সপ্রেশন বের করতে হয়, তাই না? তাহলে আমরা এখন এক্সপ্রেশন বের করব। কেন এক্সপ্রেশন বের করব? না আমাকে সার্কিটটাকে তো ড্র করতে হবে, যে কেমন দেখতে হয় স্যার আমার হাফ অ্যাডার সার্কিটটা, তার মধ্যে কোন কোন গেট থাকে। তো কোন কোন গেট থাকে আমি কেমন করে বুঝবো যদি না তার এক্সপ্রেশন বের করতে পারি? কারণ আমরা এক্সপ্রেশন দিয়ে আমরা কিন্তু তোমার সার্কিট কনফিগার করা শিখেছি, যে একটা এক্সপ্রেশন দিয়ে আমাকে বলে দেয় বুলিয়ান কোনো এক্সপ্রেশন, তার থেকে কিন্তু আমরা তোমার সার্কিটটাকে ড্র করতে পারি। তাহলে আমি এখন এক্সপ্রেশন বের করবো হাফ অ্যাডার সার্কিটের। নেক্সট পয়েন্টটা হচ্ছে এক্সপ্রেশন বা আউটপুট এক্সপ্রেশন। আর এক্সপ্রেশন তোমার সব কিন্তু আউটপুটের বেরোয় এক্সপ্রেশনটা। তাহলে আমার একটা এস এর একটা এক্সপ্রেশন থাকবে আর আমার একটা সি এর একটা এক্সপ্রেশন থাকবে, তাই না? তাহলে এস আর সিটা কি আমার হাফ অ্যাডার সার্কিট আমার আউটপুট, আর এ আর বিটা কি? এ আর বিটা হচ্ছে আমার সার্কিটটার ইনপুট। এবার আমি প্রথমে এসটাকে বের করব, তারপর আমি সিটাকে বের করব। আমরা কেমন করে বের করি এক্সপ্রেশন কোনো ট্রুথ টেবিল থেকে? না আমার এস আউটপুটটা কোথায় কোথায় 1 হয়েছে, দেখো এই আমার প্রথম 1টা দেখো এখানে 1 হয়েছে। তাহলে এই 1টা হওয়ার জন্য কে দায়ী, কে রেসপন্সিবল? না এর 0 ভ্যালু আর বি এর 1 ভ্যালু। তাহলে এর 0 মানে হচ্ছে এ বার, আর বি এর 1 মানে হচ্ছে বি। ওকে, তাহলে কি পেয়ে গেলাম? এ বার বি পেয়ে গেলাম। আমার এসটা সেকেন্ড কোথায় 1 হয়েছে? এখানে দেখো আবার 1 হয়েছে এসটা। তো সেই 1টা হওয়ার জন্য আমার কোন এ বিটা তোমার রেসপন্সিবল? এর 1 ভ্যালু। তাহলে এর 1 মানে তোমার হচ্ছে নর্মাল এ, তার ট্রু ফর্ম, আর বি এর মানটা দেখো তোমার 0, তার মানে দেখো বি বার। তাহলে এ বার বি প্লাস এ বি বার। তাহলে এটাকে আমরা ঘুরিয়ে তো লিখতে পারি যে এ বার বি প্লাস এ বি বার মানেই তো তোমার হচ্ছে এ এক্সর বি। এটা আমরা তোমার গেট থেকে শিখে এসেছি। আর সি তোমার ক্যারি। তাহলে আমার এখন আমি এখন সি এর এক্সপ্রেশন বের করবো। তো সিটা কোথায় 1 হয়েছে? না লাস্টে গিয়ে 1 হয়েছে সিটা। কার জন্য 1 হয়েছে? না এর মান 1, বি এর মান 1। তাহলে এর মান 1 যদি হয় তাহলে এ, আর বি এর মান যদি 1 হয় তাহলে বি। তাহলে সি ইজ ইকুয়াল টু এ বি। আর এস ইজ ইকুয়াল টু কী পেলাম? না এ এক্স অর বি। তাহলে আমরা এখন যদি এক্সপ্রেশন পেয়ে যাই, তাহলে এই এক্সপ্রেশন থেকে আমরা এখন তোমার তার সার্কিট ডায়াগ্রামটা করতে পারবো, তাই তো? তো আমার দেখো তোমার দুটো ইনপুট আমার এখন তুমি কী করবো? আমরা সার্কিট ডায়াগ্রাম বা লজিক ডায়াগ্রাম, হাফ অ্যাডার সার্কিট তোমার লজিক ডায়াগ্রামটা এখন বের করবো। ওকে, আমার ইনপুট তোমার হচ্ছে এ আর বি দুটো ইনপুট, এ আর বি দুটো ইনপুট আছে আমার। এটা এ ইনপুট, এটা বি ইনপুট। ওকে, আমার তো এবার বিবার তো রাখার কোনো দরকার নেই, কারণ দেখো আমি এখানে এ এক্স আর বি করেছি। আমার তাহলে এবারে কোনো পজিশন রাখার দরকার নেই, আমার দেখো এখানে এ বি আছে। তাহলে আমি এখন এটাকে এখান থেকে শর্ট করে নিয়ে গেলাম, বিটাকে এখান থেকে শর্ট করে নিয়ে গেলাম। আমি এ আর বি এর মধ্যে এক্স অর গেট দিয়ে এটাকে কানেক্ট করব, কারণ এক্স অর বি আছে সামটা। এটা আমি পেয়ে গেলাম এস বা সাম এক্স অর বি। আর সিটা কি আছে? এ বি, এর সঙ্গে বিটা কি আছে? অ্যান্ড গেট দিয়ে কানেক্ট করতে হবে, কারণ এখানে ডট আছে। তাহলে আমি এখন এটাকে এখান থেকে নিয়ে গেলাম শর্ট করে, আমি বিটাকে এখান থেকে নিয়ে গেলাম শর্ট করে। আমি এটাকে ট্যাপ করে নিচ্ছি এই লাইনটাকে। আমি তোমাদের কি গেট দিয়ে কানেক্ট করলাম? অ্যান্ড গেট দিয়ে কানেক্ট করলাম। আমি এটাকে কী পেয়ে যাচ্ছি? আমি এটাকে পেয়ে যাচ্ছি সি, তাই তো? এবার তুমি ট্রুথ টেবিলটাকে এবার ভেরিফাই করো। আমার ট্রুথ টেবিলটা কী ছিল? এ বি এস আর সি। আমি এই সার্কিট তোমার এবার এটাকে ভেরিফাই করবো ট্রুথ টেবিলটাকে। আমার দেখো ইনপুট তোমার ছিল 0 0 0 1 1 0 1 1। এটা পেয়েছিলাম 0 0, এটা পেয়েছিলাম 1 0, এটা পেয়েছিলাম 1 0, এটা পেয়েছিলাম তোমার 0 1। আমি এখন ভেরিফাই করবো। এক্স সকেটের কাজ তোমরা সবাই জানি, তাই না? এক্স সকেট তোমার কী কাজ করে আমরা সবাই জানি। সেম ইনপুট হলে কী হয় এক্স সকেটে? সেম ইনপুট আসলে কী হয়? 0 হয়। আর ডিফারেন্ট ইনপুট আসলে কী হয়? 1 হয় এক্স সকেটে, তাই না? তার মানে দেখো আমি এখন ফার্স্টে অ্যাপ্লাই করছি, এ এর মানটা 0 অ্যাপ্লাই করছি, বি এর মানটাকে 0 অ্যাপ্লাই করছি। তাহলে আমার দেখো এক্স সকেটে তোমার তখন 0 যাচ্ছে, এখানেও 0, এখানেও 0। আমার দেখো এখানেও তোমার 0, এখানেও 0। তাহলে এক্স সকেটে তোমার সেম ইনপুট মানে আউটপুট কী পাবো? 0 পাবো। আর দেখো দুটো 0-র মধ্যে যদি অ্যান্ডিং করি, যদি গুণ করি, কী পাবো? দেখো 0 পাবো। আমি দেখো কী পেয়েছি? এস এর মানটা দেখো 0 পেয়েছি, দেখো সি এর মানটা 0 পেয়েছি। আমি এখন ভেরিফাই করবো 0 1টাকে ভেরিফাই করবো, ঠিক আছে? 0 1 ভেরিফাই করছি। আমার এটা হচ্ছে 0, বিটা হচ্ছে 1। তাহলে এখন তোমার এক্স সকেটে তোমার দেখো 0, এটা 0, বিটা 1। তাহলে ডিফারেন্ট ইনপুট মানে এক্স অর গেট কিন্তু আমাকে 1 আউটপুট দেবে ডিফারেন্ট ইনপুট হলে। আর দেখো আমার এখানে তো আমার 0, এখানে তো আমার 1, তাহলে 0 1 গুণ করলে কী হবে? 0 হবে। তাহলে আমি সিটা পেয়ে গেলাম 0। তাহলে দেখো 1 আর 0 পেয়েছি আমি এখানে, ঠিক আছে? নেক্সট ইনপুট কম্বিনেশন তোমার অ্যাপ্লাই করছি কি? না 1 0।
আমি এখানে 1 দিয়েছি, এখানে আমি 0 দিয়েছি। তাহলে এটা আমার 1, এটা আমার 0, এটা আমার 1, এটা আমার 0। তাহলে 1 0 মানে তোমার দেখো ডিফারেন্ট ইনপুট, আউটপুট কী পাবো 1। আর দেখো 1 0 তোমার দেখো গুণ করলে কী হবে, সি এর মানটা কী পাবো 0 পাবো। দেখো আমি 1 পেয়েছি, 0 পেয়েছি, S1 C0। আর লাস্ট ইনপুট কম্বিনেশন তোমার হচ্ছে 1 1। আমি এখন অ্যাপ্লাই করছি 1 1, এটাকেও 1 দিলাম, এটাকেও 1 দিলাম। তাহলে আমার দেখো এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1, এখানেও 1। দুটো 1 যদি হয় তার মানে তোমার সেম ইনপুট, আউটপুট কী আসবে 0। আর দুটো 1-এ গুণ করলে কী হবে 1। দেখো আমি এসটা 0 পেয়েছি, দেখো সিটা আমরা 1 পেয়েছি। তো আমাদের কিন্তু ট্রুথ টেবিল ভেরিফিকেশন সাকসেসফুল। যে আমরা যে সার্কিটটাকে ড্র করলাম, একটা হাফ অ্যাডার সার্কিট কেমন দেখতে হয়, এটা হচ্ছে আমার তার সার্কিট ডায়াগ্রামটা। তাহলে এখানে কিন্তু আমরা তোমার 4টে কম্বিনেশন ট্রাই করলাম, আমি প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পেলাম যে আমার এস আর সি এর ভ্যালু কিন্তু মানে অ্যাজ পার ট্রুথ টেবিল বা অ্যাজ পার আমার অবজারভেশন কিন্তু আমার ঠিকঠাক আসছে। ওকে, এটা আমার সার্কিট ডায়াগ্রাম হয়ে গেল। তাহলে আমরা কী কী জিনিস দেখলাম একটা সার্কিট সম্বন্ধে, না একটা সার্কিট সম্বন্ধে আমরা তোমার দেখলাম তার ব্লক ডায়াগ্রাম, ফার্স্ট দেখলাম তার থেকে কী কাজ করে। হাফ অ্যাডার সার্কিট তোমার দুটো বিটের মধ্যে তোমার অ্যাডিশন করতে পারে, দুটো বাইনারি বিটের মধ্যে অ্যাডিশন করতে পারে। তার ব্লক ডায়াগ্রাম দেখলাম, ব্লক ডায়াগ্রামে তোমার কী দেখলাম না দুটো ইনপুট দুটো আউটপুট। তার ট্রুথ টেবিল যখন দেখতে গেলাম তখন তোমার কী দেখলাম যে আমার এ বি ইনপুট আছে, এস আর সি আউটপুট। আমি ইনপুটটাকে বসিয়ে আমি আউটপুটটাকে বের করে নিলাম ম্যানুয়ালি। আমি সেখান থেকে একটা এক্সপ্রেশন বের করলাম, কার এক্সপ্রেশন বের করেছি, আউটপুটের এক্সপ্রেশন বের করেছি এস আর সি এর। আমি এস আর সি পেয়েছি এখান থেকে। আমি এস আর সি এক্সপ্রেশন পাওয়ার পর সেখান থেকে আমরা কী করেছি তার সার্কিট ডায়াগ্রাম করেছি, যেমনভাবে আমরা করি সার্কিট ডায়াগ্রাম। তারপর সেই সার্কিট ডায়াগ্রামে আমরা ওই ইনপুটটাকে দিয়ে আমরা আউটপুটটাকে ভেরিফাই করেছি, যে আমরা প্রতিটা ক্ষেত্রে দেখতে পেয়েছি যে আমার কিন্তু আউটপুটটা প্রপারলি ভেরিফাইড হয়েছে, কোনো ক্ষেত্রে কিন্তু তোমার কোনো সমস্যা হয়নি। ওকে, তাহলে এই হচ্ছে আমার হাফ অ্যাডার সার্কিট। এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার সার্কিটের বেসিক কনসেপ্ট বা তার ডিজাইন। তোমার যদি বলে যে ডিজাইন হাফ অ্যাডার সার্কিট, তোমার কিন্তু এই তার ব্লক ডায়াগ্রাম, তার ফাংশন, তার ট্রুথ টেবিল, তার এক্সপ্রেশন, তার সার্কিট ডায়াগ্রাম তোমার কিন্তু করতে হবে। ওকে, সবাই বুঝতে পারলে হাফ অ্যাডার সার্কিটের কনসেপ্ট? সবাই বোঝা গেছে যে হাফ অ্যাডার সার্কিট তোমার কীভাবে কাজ করে? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, তো আমরা হাফ অ্যাডার সার্কিটটা দেখলাম। আমরা এবার চলে আসবো আমাদের নেক্সট কনসেপ্ট, সেটা হচ্ছে ফুল অ্যাডার সার্কিট। আমরা তো হাফ অ্যাডার দেখলাম, আমরা এবার দেখবো ফুল অ্যাডার সার্কিট। চলো, ফুল অ্যাডার সার্কিট, ডিজাইন এ ফুল অ্যাডার সার্কিট। তাহলে হাউ টু ডিজাইন এ ফুল অ্যাডার সার্কিট সেটা কিন্তু আমরা এখন দেখতে যাচ্ছি কনসেপ্টটা। তো আমরা ফার্স্টে তার ইন্ট্রোডাকশন দেখবো, কী কাজ করে ফুল অ্যাডার সার্কিট। তারপরে তার দেখবো তার ব্লক ডায়াগ্রাম, তারপরে দেখবো তার ট্রুথ টেবিল, তারপরে দেখবো তার এক্সপ্রেশন, ট্রুথ টেবিলটা আমার একটু বড় হবে। তারপরে দেখবো তার এক্সপ্রেশন বা আউটপুট এক্সপ্রেশন। আর তারপরে লাস্টে আমরা কী করবো তার সার্কিট ডায়াগ্রাম। লাস্টে কি আমরা তার করবো তার সার্কিট ডায়াগ্রাম। এই কটা পয়েন্ট আমাকে প্রত্যেকটা কম্বিনেশনাল সার্কিটের জন্য আমাকে এই কটা করে পয়েন্ট আমাকে ভালো করে জানতে হবে ডিজাইনিংয়ের জন্য। তাহলে কিন্তু আমাদের আর কোনো প্রবলেম হবে না। এই প্রতিটা পয়েন্ট যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমাদের সার্কিটটাকে ডিজাইন করতে আর কোনো সমস্যা হবে না। এটা কিন্তু ডিজাইন সার্কিটটা, এটা কিন্তু আমাদের ডিজাইনিং সার্কিটটা, সেটা কিন্তু আমরা এখন শিখতে যাচ্ছি। ওকে, তো এবার আমরা যে কনসেপ্টটাতে চলে আসছি সেটা হচ্ছে ফার্স্ট যে কনসেপ্টটাতে তোমার চলে আসছি সেটা হচ্ছে যে ফুল অ্যাডার সার্কিট তোমার কী কাজ করে সেটা আমরা ফার্স্টে দেখে নেবো কী কাজ করে ফুল অ্যাডার সার্কিট। তো একটা ফুল অ্যাডার, আমি ফার্স্টে যখন বললাম হাফ অ্যাডার সার্কিট, তখন হাফ অ্যাডার সার্কিট আমার তোমার দুটো বাইনারি বিটের মধ্যে অ্যাডিশন করতে আমাকে হেল্প করছিল, তাই না? আর এখন নামটা হয়ে গেছে ফুল অ্যাডার সার্কিট। ফুল অ্যাডার মানে হচ্ছে যে এই সার্কিটটা বেসিক্যালি আমাকে যে কাজটা করতে আমাকে হেল্প করবে সেটা হচ্ছে যে আমরা এখানে 3টে বিটের মধ্যে আমরা অ্যাডিশন করতে পারবো। 3টে বিটের মধ্যে আমি অ্যাডিশন করতে পারবো, ঠিক আছে? তো তার মানে 3টে বিটের মধ্যে অ্যাডিশন করা মানে হচ্ছে যে আমার এখানে 3টে ইনপুট থাকবে, আমার এখানে 3টে ইনপুট থাকবে। ওকে, আর আউটপুট দেখো তোমার তুমি 3টে নাম্বারে যোগ করো বা তুমি 4টে বিটের মধ্যে যোগ করো না কেন, তোমার তো সেই আউটপুট সেই সাম আর ক্যারি আসবে। ধরে নেওয়া যাক যে আমি এখন চাইছি যে 1 + 0 + 0-র মধ্যে আমি অ্যাডিশন করব, আমি অ্যাড করব। তাহলে এটা আমার একটা ইনপুট, আমি এটাকে এ ইনপুট বললাম, আমি এটাকে বি ইনপুট বলছি, আমি এটাকে সি ইনপুট বলছি। তাহলে আমি যখন সাম করবো তখন দেখো সামটা আমার কী আসবে 1 আসবে, আর ক্যারি কিছু নেই মানে কী আছে 0 আছে।
তাহলে ক্যারিটা আমার এখন 0 আর আমার দেখো সামটা হচ্ছে এখন 1। তাহলে এটা কিন্তু আমাদের সি ইনপুট, এটা কিন্তু আমাদের সি আউটপুট, হ্যাঁ ক্যারি আউট, এটা সি ইন, এটা সি আউট। কেন ইন করেছি না, ইনপুট বলে ইন করেছি, আর তোমার এটা তোমার ক্যারি আউট বলে তোমার সি আউট করেছি, নাহলে আমার নামটা মিশে যাবে, এই সি আর এই সি তখন এক মনে হবে। ওকে, তাহলে আমাদের ফুল অ্যাডার সার্কিট তোমার বেসিক্যালি যে কাজটা করে সেটা হচ্ছে আমার 3টে বিটের মধ্যে অ্যাডিশন করতে আমাদের হেল্প করে। হয়তো এটাও হতে পারে যে এই সিনটা হয়তো প্রিভিয়াস অ্যাডিশন করার সময় হয়তো এই আউটপুটটা আমাদের জেনারেট হয়ে আছে, প্রিভিয়াস হয়তো তোমার ক্যারিটা তোমার হয়তো তোমার 0 আছে, সেই প্রিভিয়াস ক্যারির সাথে আমি হয়তো আমার এ আর বি এর যোগ করে হয়তো আমরা একটা আউটপুটকে বের করছি। তাহলে আমার ব্লক ডায়াগ্রামে তাহলে আমরা যেটা তোমার এখানে মেনশন করব সেটা হচ্ছে, এটা আমার যদি একটা ফুল অ্যাডার সার্কিট হয়, তার ইনপুট হচ্ছে, নাম্বার অফ ইনপুট হচ্ছে তোমার 3টে, এ বি আর সি ইন, এ বি আর সি ইন, আর আউটপুটটা আমার কমন, একটা আউটপুট হচ্ছে এস সাম, একটা আউটপুট তোমার হচ্ছে ক্যারি। আমি তো তোমার যেহেতু দুটো সি আছে বলে আমি তোমার এটাকে ইন করেছি, এটাকে আমি আউট করেছি, তাহলে এটা হচ্ছে আমার ফুল অ্যাডার সার্কিটের আউটপুট। তাহলে আউটপুট কিন্তু তোমার দুটো, আর ইনপুট কটা, ইনপুট কিন্তু আমাদের 3টে, ইনপুট হচ্ছে আমাদের 3টে। ওকে, তাহলে 3 বিটের মধ্যে অ্যাডিশন করতে আমাকে হেল্প করছে ফুল অ্যাডার সার্কিট। এবার 3টে বিটের মধ্যে কী করে অ্যাডিশন হয় একটু দেখে নেবো আমরা। তাহলে আমার এখন ট্রুথ টেবিলে তোমার ইনপুট থাকবে 3টে, আমি এখন দেখো 3টে ইনপুট দিচ্ছি, একটা হচ্ছে এ, একটা বি, একটা হচ্ছে সি ইন, আর আউটপুট কি আছে, আউটপুট দেখো একটা এস আর একটা হচ্ছে সি আউট। ওকে, 3টে ইনপুট, দুটো আউটপুট, তাই 3টে ইনপুটের জন্য আমার কতগুলো কম্বিনেশন হবে, 3টে ইনপুটের জন্য কতগুলো কম্বিনেশন হবে, 2 to the power 3 মানে 8টা কম্বিনেশন হবে। ঠিক আছে, 8টা কম্বিনেশন হবে। আমি সেই 8টা কম্বিনেশনকে ফার্স্টে আমি এখানে লিখে নিচ্ছি, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 আর হচ্ছে লাস্ট হচ্ছে 1 1 1। এবার আমরা অ্যাডিশনগুলো আমরা ম্যানুয়ালি করবো আর এখানে বসাবো। ঠিক আছে, যেভাবে ফুল অ্যাডার সার্কিট কাজ করছে জাস্ট আমি অ্যাডিশন করে করে এখানে বসাবো। আমি এখন 3টে বিটের মধ্যে অ্যাডিশন করতে হবে। মনে রাখো যে 3টে 1-এর যোগ করলে 3 হয়, আর 3 মানে হচ্ছে 1 1, তাই না, 3-এর বাইনারি কত 1 1, তা আমরা সেইভাবেই কিন্তু অ্যাডিশনটা আমরা করতে পারবো, খুব সহজ। তা আমি এখন 0 + 0 + 0 করছি, তাহলে সামও 0 আসবে, ক্যারিও 0 আসবে, তাই না। 0 0 1 যোগ করছি, তাহলে 0 + 0 মানে হচ্ছে 0, 0 + 1 মানে হচ্ছে 1, তাহলে সামটা হচ্ছে 1 আর ক্যারি হচ্ছে 0। 0 1 0, তাহলে দেখো সামটা হচ্ছে এখানে 1, ক্যারি হচ্ছে 0। আবার 0 1 1, দুটো 1-এর যোগ করছি, তাহলে সাম 0 ক্যারি 1। আবার 1 + 0 + 0, তাহলে সামটা 1 ক্যারিটা 0। 1 0 1, দেখো দুটো 1 আছে, তাহলে সামটা 0 ক্যারিটা 1। আবার দেখো দুটো 1 আছে, দুটো 1 আছে, ঠিক আছে, তখন দেখো তোমার কী করছে, আবার দেখো সামটা 0 ক্যারিটা 1। আর 3টে 1 আছে, 3টে 1 মানে কি 3 হয়, তো 3-এর বাইনারি কত 1 1, তাহলে সামটাও 1 ক্যারিটা 1। পেয়ে গেলাম আমরা। এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল, কীভাবে কাজ করছে আমার সার্কিটটা। আমার সার্কিটটা তোমার কীভাবে কাজ করছে জাস্ট আমরা এখানে দেখে নিলাম, তাই না। এবার আমাকে এখান থেকে তোমার সামের জন্য আর ক্যারির জন্য একটা এক্সপ্রেশন বের করতে হবে। আমাকে সামের জন্য একটা এক্সপ্রেশন বের করতে হবে, আমাকে একটা ক্যারির জন্য একটা এক্সপ্রেশন আমাকে বের করতে হবে, তবেই তো আমরা তোমার সার্কিটটাকে ড্র করতে পারবো, তাই না। তাহলে আমি এখন সামের জন্য একটা এক্সপ্রেশন বের করবো আর ক্যারির জন্য একটা এক্সপ্রেশন বের করবো আমরা এখান থেকে। চলো কীভাবে বের করছি দেখি আমরা। আমি আগেটা যেভাবে বের করেছি এক্সপ্রেশন আমি সেভাবে এখানে বের করবো। এস ইকুয়ালস টু যেখানে যেখানে 1 আছে তার রেসপেক্টিভ আমি ইনপুটগুলোকে নিয়ে আমি দেখবো কি আছে। দেখো 1 আছে প্রথমে, আমার এখানে 1 আছে, তাহলে 1টা কার জন্য আছে না, এ 0 আছে বলে এ বার, বি 0 দেখো বি বার, আর দেখো সি ইনটা 1 আছে, তার মানে দেখো সি ইন লিখতে পারি, প্লাস সেকেন্ড 1টা এখানে আছে, এর মান 0 মানে এ বার, বিটা 1 মানে বি, আর সি ইনটা তোমার 0 মানে হচ্ছে সি ইন বার, তাহলে আমি লিখতে পারি এখানে এ বার বি সি ইন বার। ওকে, প্লাস আবার দেখো এখানে 1 আছে, এটা 1 বাকি দুটো 0, তাহলে এ 1 মানে তোমার হচ্ছে এ, বিটা হচ্ছে বা 0 আছে মানে বি বার, আর সি ইনটা দেখো তোমার 0 আছে মানে দেখো সি ইন বার। ওকে, প্লাস লাস্ট দেখো এখানে 1 আছে, 3টে ভ্যালুই 1, অথবা আমার সবগুলো ট্রু ফর্ম থাকবে, কোনো কমপ্লিমেন্টেড ফর্ম হবে না, তাহলে এ বি সি ইন পেয়ে গেলাম, এসটা পেয়ে গেলাম। তো এত বড় এক্সপ্রেশনটাকে তো আমি তো সার্কিট ডায়াগ্রাম করবো না, এটা আমি তো এটাকে আবার মিনিমাইজ করবো, তাই না। আমার তো এখানে নাম্বার অফ গেট অনেক বেশি ইউজ হবে, আমি এটাকে মিনিমাইজ করে তারপর তোমার তার মিনিমাইজ যে এক্সপ্রেশনটা পাবো তার থেকে আমি তোমার সার্কিটটাকে ড্র করবো। ওকে, আর আমি এখান থেকে তোমার বের করবো সিটাকে বের করে নেবো, হ্যাঁ সিটাকে আমরা এখান থেকে বের করে নেবো। তো যদি আমরা সিটাকে বের করি এখান থেকে আমাদের এই সার্কিট থেকে,
দেখো সিটার এগেনস্টে আমরা কি পাচ্ছি, সি এর এগেনস্টে আমি এখান থেকে পাচ্ছি সি ইকুয়ালস টু বা সি আউট ইকুয়ালস টু দেখো প্রথমে এখানে 1 আছে, আমি সি আউটটা দেখো 1 এর জন্য কি পাচ্ছি এ বার বি সি ইন প্লাস এখানে দেখো 1 আছে এ বি বার সি ইন, এখানে দেখো 1 আছে প্লাস এ বি সি ইন বার প্লাস লাস্ট দেখো 1 আছে, লাস্ট যখন 1 আছে তখন তোমার লাস্ট 1টা তোমার তিনটেই 1, তার মানে এ বি সি ইন, ওকে এ বি সি ইন। আমরা একটা সি একটা এস পেয়ে গেলাম, একটা সি আউট পেয়ে গেলাম বা সি পেয়ে গেলাম। এবার এই দুটো এক্সপ্রেশনকে আমরা কিন্তু তোমার সার্কিট ডায়াগ্রামটা করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আমার নাম্বার অফ গেটস অনেক বেশি ইউজ হবে আর আমার সার্কিটটা তোমার অনেকটা বড় হবে। তাহলে এখন একটাই উপায় যে আমাকে এই এক্সপ্রেশনটাকে আমাকে এখন মিনিমাইজ করতে হবে। তাহলে এটাকে আমরা মিনিমাইজ করার জন্য তোমার দুটো প্রসিডিওর আছে, একটা হচ্ছে বাই ইউজিং বুলিয়ান অ্যালজাবরা, আরটা হচ্ছে বাই ইউজিং কে ম্যাপ। তাহলে আমরা যদি কে ম্যাপ দিয়ে যদি এটাকে মিনিমাইজ করতে পারি তাহলেও হবে, আর যদি কে ম্যাপ যদি আমাকে প্রপার সলিউশন দিতে না পারে, যদি মিনিমাইজ করতে না পারে, তখন সেক্ষেত্রে হয়তো আমরা তখন বুলিয়ান অ্যালজাবরা দিয়ে আমরা এটাকে মিনিমাইজ করার চেষ্টা করব। তা আমি প্রথমে তোমার বুলিয়ান অ্যালজাবরা দিয়ে এটাকে মিনিমাইজ করার চেষ্টা করছি এসটাকে, তারপর সি আউটটাকে করব, দিয়ে আমরা তার একটা লজিক ডায়াগ্রাম ড্র করব। তাহলে এসটাকে তোমার বা সামটাকে তোমার ফার্স্টে কি করব আমরা, কি কমন যাবে বলো, কি কমন যাবে বলো এখান থেকে, সি ইনটা কমন বলো। স্যার এ কমপ্লিমেন্ট মানে এ বারটা কমন নিতে পারি ফার্স্ট দুটোর থেকে, হ্যাঁ তাও পারি, তা আর সেকেন্ডটার থেকে শুধু এটা। হ্যাঁ তা আমি যদি তোমার বলি এটা বলি যে ধরো আমি ধরো সি ইনটাকে কমন নিলাম, এই দুটো টার্ম থেকে ধরো সি ইনটাকে কমন নিলাম, দেখো সি ইন কমন নিলে তোমার কী পড়ে থাকে এখানে এ বার বি বার, আর এখান থেকে কি পড়ে থাকে এ বি, ঠিক আছে বেশ, প্লাস আমি এখন এই দুটো টার্ম থেকে আমাদের কি কমন যাবে, বি সি ইন বার কমন যাচ্ছে, সি ইন বার কমন যাচ্ছে তাই না, সি ইন বার কমন যাচ্ছে, তাহলে কি পড়ে আছে এ বার বি প্লাস এ বি বার, ওকে এটা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছি আমরা এটা কীভাবে করলাম, জাস্ট কমন নিলাম। এবার দেখো সি ইন এটা আমার কার ফর্মুলা, এ বার বি বার প্লাস এ বি এক্সক্লুসিভ নর বি, ওকে আর এটা আমার কার ফর্মুলা, এটা হচ্ছে এক্সক্লুসিভ মানে এ এক্সক্লুসিভ অর বি, এ এক্সক্লুসিভ অর বি, তাই তো এটা আমরা পেলাম। এবার এখানে কি আমরা লিখতে পারি যে একটা এক্স অরকে বার করলেই তো এক্স নর হয়, তাহলে আমরা এখানে কি এখানে লিখতে পারি সি ইন, আমি এ এক্স নর বি না লিখে আমি যদি এখানে লিখি এ এক্স অর বি তার হোল বার, তার মানে তোমার এক্স নর বোঝায় তাই না, এক্স অরে বার করলেই তো এক্স নর হয়, প্লাস সি ইন বার আমার এটা যেমন থাকলো তেমন থাকছে, এক্স অর বি যেমন থাকলো তোমার তেমন থাকছে, ওকে। এবার দেখো তো এটা আবার কার ফর্মুলা হয়ে যাচ্ছে, আমি 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 সিনটাকে তোমার এক্স ধরলাম আর এ এক্স আর বিটাকে আমি ওয়াই ধরলাম, তাহলে এখন আমাদের কী আসছে এখান থেকে এক্স ওয়াই বার প্লাস দেখো সিনটাকে আমি এক্স ধরেছি, তাহলে এখন সিনটা দেখো বার আছে, তাহলে এক্স বার আর এক্স আর বিটাকে আমরা ওয়াই ধরেছি, তাহলে এক্স আর ওয়াই, তাহলে এক্স ওয়াই বার প্লাস এক্স আর ওয়াই, তার মানে কী বোঝায় এক্স এক্স আর ওয়াই, এক্স এক্স আর ওয়াই। আমি এখন এক্সের জায়গায় তোমার মানটা বসিয়ে দিচ্ছি, এক্সের ভ্যালু কী ধরেছি সি ইন, তাহলে সি ইন এক্স অর, ওয়াইয়ের ভ্যালু কি নিয়েছি আমরা এক্স অর বি, আমি এখানে বসিয়ে দিচ্ছি এ এক্স অর বি, এটা আমার দেখো ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে আমি এখন কী পেয়ে গেলাম এস ইকোয়ালস টু কী পেয়ে গেলাম সি ইন এক্স অর উইদিন ব্র্যাকেট এ এক্স অর বি, এটা আমার হচ্ছে এসের এক্সপ্রেশন বেরিয়ে গেল, ওকে সবাই বুঝতে পারলে কেমন করে বের করলাম এক্সপ্রেশনটা, খুব সহজ কিন্তু জাস্ট কমন নিয়েছি আর আমি এক্স অর নটটাকে এক্স অরের বার করে দিয়েছি, যে আমার একটা ফর্মুলা চলে এসছে এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই, আমি কিন্তু আমরা এখানে কনসিডার করেছি যে এক্স ইকুয়ালস টু সি ইন আর ওয়াই ইকুয়ালস টু এ এক্স অর বি, এটা আমরা কনসিডার করেছি, দিয়ে আমি এখানে এক্স আর ওয়াই দিয়ে ফার্স্টটাকে রিপ্লেস করে নিয়েছি, দিয়ে এক্স আর ওয়াই জায়গা তোমার মানটা বসিয়ে দিয়েছি, আর কিছুই করিনি। তাহলে আমরা কিন্তু এখন একটা এক্সপ্রেশন পেয়ে গেলাম আমরা এস ইকুয়ালস টু সি ইন এক্স অর এ এক্স অর বি, ওকে। সিমিলারলি আমরা ক্যারির জন্য একটা এক্সপ্রেশন বের করব একই রকমভাবে,
আমরা ক্যারিটাকেও এখানে মিনিমাইজ করার চেষ্টা করব বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে। তাহলে এই যদি আমরা তোমার সি আউটটাকে যদি তোমার এখানে মিনিমাইজ করার চেষ্টা করি, তাহলে আমাদের কী কমন যাচ্ছে ফার্স্টে বলো, আমরা এখান থেকে কী কমন নিতে পারি? আমি ওইরকমভাবে কমন নেওয়ার চেষ্টা করব, আমরা ওরকমভাবে কমন নেওয়ার চেষ্টা করব। বলো কী কমন নিতে পারি, বলো কী কমন নেবো? সিনটাকে নিতে পারি। হ্যাঁ, সিনটাকে নিতে পারি। সিনটাকে নিতে পারি, বেশ নিলাম, সিনটাকে নিলাম। তাহলে আমার পড়ে আছে এ বার বি প্লাস এ বি বার, ঠিক আছে। আর এখান থেকে আমি তোমার কী কমন পাবো? দেখো এ বি কমন চলে আসছে, এ বি কমন চলে আসছে, তাই না? তাহলে কি পড়ে আছে এখানে? সি ইন বার প্লাস সি ইন, ওকে। তাহলে এখন সি ইন, আমি এটাকে তোমার লিখতে পারি এক্স অর বি, কোনো সমস্যা আছে? এক্স অর বি লিখতে পারি, প্লাস এ বি থাকলো। এবার দেখো সি ইন বার প্লাস সিন, মানে এটা তোমার হচ্ছে এ প্লাস এ বার, তুমি সিনটাকে এ ভাবো, তাহলে এ প্লাস এ বার মানে কী হয়? স্যার 1 হয়। 1 হয়। তাহলে এ বি ডট 1 মানে কিন্তু পরে আবার এ বি চলে আসবে, তাই না? পরে আবার তোমার এ বি চলে আসছে। তাহলে সি ইন এ এক্স অর বি প্লাস দিয়ে এখানে কি চলে আসছে? এ বি চলে আসছে, ওকে। তো আমরা পেলাম এক্সপ্রেশন। আর তো দেখো তোমার কোনোভাবেই কিন্তু তোমার ছোটো করা যায় না, এর থেকে কিন্তু আর ছোটো হবে না কোনোভাবেই, ঠিক আছে। তাহলে আমরা এখন সি আউটের একটা এক্সপ্রেশন পেয়েছি, এটা আমার সি আউটের এক্সপ্রেশন। আর এখানে আমি তোমার সি আমার এসের একটা এক্সপ্রেশন পেয়েছি। কি পেয়েছি? এস সমান পেয়েছি সি ইন এক্সর এ এক্সর বি, ওকে। এই দুটো এক্সপ্রেশন থেকে আমি এখন সার্কিটটাকে ড্র করব, ওকে। ফার্স্ট আমি সামের জন্য একটা সেপারেট সার্কিট করছি। আমি চাইলে একসঙ্গে করতে পারতাম, একসঙ্গে করতে পারি, আবার সেপারেট করে তোমার দেখাতে পারি সার্কিটটা। আমি তোমার সেপারেট করে ফার্স্টে দেখাচ্ছি। তাহলে আমার এটা এ এর লাইন, এ ইনপুট, এটা হচ্ছে বি ইনপুট, আর এটা হচ্ছে আমার সি ইন ইনপুট, ওকে। সি ইনটা তোমার এখান থেকে গেল, এদের মধ্যে এক্সর হবে। কার সাথে কার এক্সর হয়ে আসবে? এটা এর সাথে বিটা এক্সর হয়ে আসবে। এটা এ, এটা আমার বি, এ আর বি এর মধ্যে আমি এক্সর করলাম ফার্স্টে। এক্সর করার পর যেটা পাচ্ছি, যেটা পেলাম, সেই দুটোর মধ্যে আমরা আবার কি করব? আমি তো এটাকে তো একবার তোমার সিনের সাথে যোগ করে দিই, আমি এখানে কত টানছি কেন এটাকে? আমি এটাকে কত টানা তো দরকার নেই, আমি এটাকে তোমার নিয়ে গিয়ে এর সাথে যোগ করে দিলাম, দিয়ে এটা আমি পেয়ে যাচ্ছি দেখো এস, তাই তো? তাই তো হচ্ছে, দেখো কনসেপ্টটা। আমি এখান থেকে কী পাচ্ছি? আমরা এ এক্স অর বি পাচ্ছি, আমরা এখান থেকে এক্স অর বি পাচ্ছি। আর এক্স অর বি তার সঙ্গে আমি এক্স অর করেছি কার? সি ইনের। তাহলে আমি এখন এস সমান কী পেয়ে যাচ্ছি? এস সমান আমরা দেখো পেয়ে যাচ্ছি সি ইন এক্স অর এ এক্স অর বি, তাই পাচ্ছি দেখো, তাই না? তাই তো পাচ্ছি। তাহলে আমরা এসটা পেয়ে গেলাম। আমি আবার ক্যারি আউটের সি আউটের আমি এক্সপ্রেশনটা বের করবো, আমি সার্কিটটা তোমার ড্র করব। আমার এটা ইনপুট হচ্ছে এ, এটা ইনপুট হচ্ছে বি, আর এটা হচ্ছে আমার ইনপুট হচ্ছে সি ইন। এটা এ পেলাম, এটা বি, এটা হচ্ছে আমার সি ইন, ওকে। আমার এ বিটাকে ফার্স্টে করে নিই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাদের মধ্যে অ্যান্ড গেট দিয়ে আমি কানেক্ট করে নিই, এটা পেলাম। পরে আবার অর দিয়ে আমাকে যোগ করতে হবে। আর সি ইনের সাথে এ আর বি এর এক্সর করে আমাকে সি ইনের সাথে তোমার কী করতে হবে? এটাকে অ্যান্ডিং করতে হবে। অ্যান্ডিং করে তোমার যেটা পেলাম, তার মানে আমি এটাকে দেখো পেয়ে গেলাম, এটা আমি পেয়ে যাচ্ছি সি ইন অ্যান্ড এ এক্সর বি। আর এটা আমি পাচ্ছি, এটা আমার পেয়েছি আমরা এ বি। তাহলে এ বির সাথে তোমার এটা কি আছে? পুরোটার যোগ আছে। তাহলে যোগ আছে মানে আমি দুটোকে অরের মধ্যে যোগ করে দেবো, অর দিয়ে যোগ করে দেবো, অর দিয়ে যোগ করে দিলাম। যোগ করে দিলে যেটা পাবো এখন সেটা হচ্ছে আমার সি আউট, সি আউট পেয়ে গেলাম, ওকে। তাহলে এই দুটো সার্কিটকে তো আমরা মার্চ করতে পারবো, তাই না? মার্চ করতে পারি। আমার তো এবিসি ইনতে তোমার কমন তিনটে ইনপুট, আমি সামের কাজটা এখানে করে নিলাম, আমি এখানে তোমার সি আউটের কাজটা করতেই পারি। আমি এখানে তোমার সি আউটের কাজটা তোমার এখানে জাস্ট কপি করে দিচ্ছি। আমি এটাকে জাস্ট একটু এক্সটেন্ড করে দিচ্ছি, লাইনটাকে জাস্ট একটু এক্সটেন্ড করে নিচ্ছি। আমার ফার্স্টে কী আছে? এ এর সাথে বিটা দেখো তোমার অ্যান্ডিং আছে, এ আর বি এর মধ্যে অ্যান্ড অপারেশন করলাম, ওকে। আর সিনটাকে এখানে নিলাম, আর এ আর বি এর মধ্যে এক্সর করছি। দেখো এ আর বি এর মধ্যে তো এক্সর তোমার করাই আছে, তাই না? এই দেখো এখানে করা আছে তো, এটা আমি তো এটাকে তোমার টানতে পারি এখান থেকে। তাহলে এইটা আর এই যে আউটপুটটা পেয়েছি এখান থেকে এক্স অর বি, তাদের মধ্যে আবার কি করতে হচ্ছে? আমাকে অ্যান্ডিং করতে হচ্ছে।
এই দুটো আউটপুটকে নিয়ে আমি এখন কি করব, অরিং করব, যোগ করব। যোগ করে দিলাম, এটা আমার পেয়ে গেলাম সি আউট। আমি জাস্ট কম্বাইন করলাম, আর কিছু করিনি। আমি এই সার্কিটটাকে এখানে কপি পেস্ট করলাম, এই সার্কিটটাকে এটাকে আমরা এখানে কপি পেস্ট করলাম। ঠিক আছে, আর কিছু করিনি। তুমি চাইলে তুমি এ আর বি তুমি আবার একটা এক্সর করে নিতে পারতে, কিন্তু তোমার তো এক্সর তো করা আছে, তুমি কেন আবার একটা এক্সরকে কেন ইউজ করবে? তুমি এটাকে শর্ট করে নিয়ে নাও এক্সর বিটাকে। তাহলে আমরা এখান থেকে তোমার পেয়ে যাচ্ছি, এটা আমার আসছে এ এক্সর বি, এটা আমার আসছে সি ইন। তাহলে এটা থেকে আমরা কী পাচ্ছি, তাহলে আমরা সি ইন ইনটু এ এক্সর বি, আর এটা থেকে আমরা কী পাচ্ছি, এবি পাচ্ছি। তাহলে এবি প্লাস সি ইন অফ এ এক্সর বি, তাহলে সি আউটটা পেয়ে গেলাম। তাহলে সি আউট সমান কী হয়ে যাচ্ছে, এবি প্লাস সি ইন অফ এ এক্সর বি। ওকে, এই হচ্ছে আমার সার্কিট ডায়াগ্রাম, ফুল অ্যাডার সার্কিটের। বোঝা গেল? সবাই বুঝতে পারলে কনসেপ্টটা? Yes, sir. হ্যাঁ স্যার। ক্লিয়ার তো, যে কীভাবে কাজ করছে আমরা বুঝতে পেরেছি? তাহলে এবার এই সার্কিটটা একটু ভালো করে দেখার চেষ্টা করো। এই সার্কিটটাকে একটু ভালো করে দেখার চেষ্টা করো। কেন বলছি, তাহলে দেখো আমি এখানে একটা এক্সর, একটা অ্যান্ড গেট, তাই তো? দেখো আমি এখানে যদি বলি জিনিসটাকে, দেখো একটা এক্সর, একটা অ্যান্ড গেট, আবার দেখো একটা এক্সর, একটা দেখো অ্যান্ড গেট। ওকে, তাই তো? আমার এটা সাম, এটা আমার ক্যারি আছে, মাঝখানে একটা অর গেট, এটা আমার অর গেট। তাহলে একটা এক্সর, একটা অ্যান্ড গেট কার লজিক ডায়াগ্রাম দেখো তো? একটা এক্সর, একটা ন্যান্ড গেট, একটা অ্যান্ড গেট কার ডায়াগ্রাম দেখো তো? স্যার হাফ অ্যাডারের, তাই তো? তাহলে দুটো হাফ অ্যাডারকে নিয়ে কি আমি একটা ফুল অ্যাডার সার্কিট তৈরি করতে পারি না? দুটো হাফ অ্যাডার নিয়ে আমার কি একটা ফুল অ্যাডার সার্কিট তৈরি হবে না তাহলে? ইয়েস অর নো? হবে স্যার। তাহলে দেখো আমি তো হবে, তাই দেখিয়েছি এখানে, যে আমার যে সার্কিটটা এখন তৈরি হয়েছে দুটোকে কম্বাইন করার পর, দেখো সেখানে কিন্তু দেখো আমার কি আছে, দেখো এটা একটা হাফ অ্যাডার সার্কিট বলতে পারি, এটা H1 বলতে পারি, আর এইটাকে আমরা H2 বলতে পারি। সেই দুটো নিয়ে দেখো আমার তোমার সামার ক্যারি আসছে, ব্যাপারটা একই। যদি আমাকে বলে যে কনস্ট্রাক্টে ফুল অ্যাডার সার্কিট বাই ইউজিং টু হাফ অ্যাডার, তখন কিন্তু আমরা এই ডায়াগ্রামটা করলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে, তাই না? এই ডায়াগ্রামটা করলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। দুটো হাফ অ্যাডার সার্কিট তোমার কেমন করে দুটো ফুল অ্যাডার সার্কিট তৈরি করা যায়, তা কিন্তু এটা তোমার রিজন, এটা তোমার কারণ। ওকে, তাহলে আমরা দেখলাম যে ফুল অ্যাডার সার্কিট তোমার কী কাজ করে, হাফ অ্যাডার সার্কিট তোমার কীভাবে কাজ করে, সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পেলাম। আমরা এবার চলে আসবো সাবট্রাক্টার সার্কিটের কনসেপ্টে। সাবট্রাক্টার আমাদের তো অ্যাডার হয়ে গেল, এবার দেখবো সাবট্রাক্টার। তাহলে সবাই বুঝতে পারলে কীভাবে কাজ করছে অ্যাডার সার্কিট, কীভাবে কাজ করছে অ্যাডার সার্কিট, সবাই বুঝতে পেরেছো? আমরা এবার চলে আসছি সাবট্রাক্টার সার্কিটের কনসেপ্টে। এটা আমাদের হয়ে গেল অ্যাডার, আমরা এবার দেখবো সাবট্রাক্টার। সাবট্রাক্টার, ওকে। সাবট্রাক্টার বেসিক্যালি একটা লজিক সার্কিট বা কম্বিনেশনাল লজিক সার্কিট। তার মানে দেখো আমি তোমার তো এখন আমি যদি বলি যে আমার অ্যাডারটা হচ্ছে একটা কম্বিনেশনাল সার্কিট, আমি কিন্তু প্রুভ করতে পারবো যে এটা আমার কম্বিনেশনাল সার্কিট। কেন? যতক্ষণ না আমরা এখানে ইনপুট অ্যাপ্লাই করব এ বি আর সি ইন এই টার্মিনালে, আমি ইনপুট অ্যাপ্লাই না করলে কিন্তু আমরা কোনো আউটপুট পাবো না। আমি ইনপুট অ্যাপ্লাই করলাম, আমি তো ধরো তিনটে জিরোকে ইনপুট দিয়েছি, 0 0 0, আমি কি আউটপুট পাচ্ছি? সামটাও 0 পাচ্ছি, ক্যারিটাও 0 পাচ্ছি। তাহলে ইনপুটটা অ্যাপ্লাই করার পর আমি কিন্তু একটা আউটপুট পাচ্ছি 0 0। তাহলে আমার এখানে আউটপুট তোমার এই যে 0 0 তোমার যে আউটপুটটা পাচ্ছি কার উপর ডিপেন্ডেন্ট না আমার প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ডেন্ট। প্রেজেন্ট ইনপুট মানে কেন বলছি না, আমি এখন এই মুহূর্তে তোমার কি ইনপুট দিয়েছি 0 0 0, দ্যাট ইজ মাই প্রেজেন্ট ইনপুট। তার জন্য আমরা অ্যাডারকে কিন্তু আমরা বলতে পারি কম্বিনেশনাল সার্কিট, যেহেতু আউটপুটটা তার ডিপেন্ড করছে কার ওপরে, প্রেজেন্ট ইনপুটের ওপরে। ওকে, তো এবার আমরা চলে আসছি ফুল আমার সাবট্রাক্টার সার্কিটের কনসেপ্টে, যে কাকে আমরা বলবো সাবট্রাক্টার। তো সেই কনসেপ্টে আমরা এখন চলে আসছি। অ্যাডার তোমার যেমন অ্যাডিশন করতে পারে, সাবট্রাক্টার তোমার কিন্তু সাবট্রাকশন করতে পারে। ওকে, তাহলে আমার কিন্তু অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যেও কিন্তু একটা সার্কিট আছে যার নাম হচ্ছে সাবট্রাক্টার,
যত সাবস্ট্রাকশনের কাজ আসে এএলইউর কাছে সেই সমস্ত কাজগুলোকে তোমার সব কিন্তু তোমার দেখাশোনা করে কিনা এই সাবট্রাক্টর সার্কিটটা। ওকে, তাহলে সাবট্রাক্টর হচ্ছে একটা লজিক সার্কিট, যে ইট ইজ আ লজিক সার্কিট হুইচ ইজ ইউজড টু সাবট্রাক্ট টু বাইনারি নাম্বার বা টু বাইনারি ডিজিট বলতে পারি, কারণ ডিজিট মানে 1 আর 0, বাইনারি তোমার ডিজিট মানে 1 আর 0, অ্যান্ড দুটো নাম্বারের মধ্যে সাবট্রাক্ট করলে আমাকে যে আউটপুটটা প্রডিউস করে অ্যান্ড প্রোভাইডস, কি আউটপুটটা কী কী প্রডিউস করবে দুটো নাম্বারের মধ্যে সাবট্রাক্ট করি। আমি যেমন সাম করলে যেমন আমাকে আমি যেমন অ্যাডিশন করলে যেমন আমাকে সাম আর ক্যারি দেখায়, সেখানে তোমার সাবট্রাক্ট করলে কি দেখায় না, একটাকে বলা হয় প্রোভাইডস, একটাকে বলা হয় ডিফারেন্স, বড় থাকে একটাকে ডিফারেন্স বলা হয় আর একটা বড় থাকে। অ্যান্ড বড়, ডিফারেন্স অ্যান্ড বড়। ওকে, অ্যাজ এ আউটপুট, ওকে, এটা হচ্ছে আমার সাবট্রাক্টর সার্কিট। তো আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সে উই হ্যাভ টু টাইপ অফ সাবট্রাক্টর, যেমন টু টাইপ অফ, যেমন আমার অ্যাডার ছিল, আমার কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সে তোমার কিন্তু টু টাইপ অফ সাবট্রাক্টর আছে। দেয়ার আর টু টাইপস। নাম্বার 1 হাফ সাবট্রাক্টর, আর নাম্বার 2 ফুল সাবট্রাক্টর। তাহলে আমাকে আবার সেই একই রকমভাবে আমাকে দেখতে হবে যে হাউ টু ডিজাইন এ হাফ সাবট্রাক্টর, হাউ টু ডিজাইন এ ফুল সাবট্রাক্টর, তার ব্লক ডায়াগ্রাম, তার এক্সপ্রেশন, তার ট্রুথ টেবিল, তার সার্কিট ডায়াগ্রাম। ওকে, তাহলে আবার আমার হাফ সাবট্রাক্টর যেভাবে আগে, যেমন আমার হাফেরা তোমার যেভাবে কাজ করছিল, যে দুটো সিঙ্গেল বিটের মধ্যে অ্যাডিশন করতে পারছিল, আমার কিন্তু হাফ সাবট্রাক্টর সার্কিট কিন্তু একটা সিঙ্গেল বিট বাইনারি থেকে, একটা সিঙ্গেল বিট বাইনারি নাম্বারকে আর একটা সিঙ্গেল বিট কোনো বাইনারি নাম্বার থেকে তোমার সাবট্রাক্টিং করার জন্য আমরা যে সার্কিটটাকে ব্যবহার করি তার নামই হচ্ছে হাফ সাবট্রাক্টর। তাহলে আমার সাবট্রাকশন করা জানতে হবে, সাবট্রাক্টর বুঝতে গেলে আমার সাবট্রাকশন করাটা জানতে হবে। তাহলে রুলস ফর 2 বিট সাবট্রাকশন, 2 বিটের সাবট্রাকশন, আমরা যে রুলসটা আমরা পড়ে এসেছি সবাই, যে কীভাবে সাবট্রাকশন করা হয়। না, আমি 0 - 0 করছি, আমরা 0 আনসার পাবো। তাহলে আমার এখানে ডিফারেন্সটাও 0, আমার এখানে বড়টাও হচ্ছে 0। বড় মানে কিছু ধার থাকা, আর ক্যারি মানে জমা থাকা, তাই না? আবার আমি দেখো 0 - 1 করছি, 0 - 1 করলে আমরা সবসময় কিন্তু ডিফারেন্স 1 পাবো, আর বড় কিন্তু আমাদের 1 থাকবে। ঠিক আছে, বড় কিন্তু আমাদের মানে আমাদের একটা 1 আমাদের ধার থাকছে, -1 আমাদের 1টা ধার থাকছে। আর যদি আমরা 1 - যদি 0 করি, তাহলে অ্যাজ ইউজুয়াল ডিফারেন্সটা 1, বড় কিছু নেই মানে 0, আমার তো কোনো ধার থাকছে না। আমার কাছে 1 টাকা নিয়ে আমি দোকানে গেছি, আমি কি এটা আমি তোমার গিয়ে সেখানে কিছুই কিনলাম না, তো আমার হাতে এখন 1 টাকাই পড়ে আছে, কোনো ধার থাকছে না আমার। আবার আমি লাস্টে করছি 1 - 1, ডিফারেন্স দেখো তোমার অ্যাজ ইউজুয়াল 0, 1 - 1 করলে 0 হয়, আর বড় তোমার কিছু থাকছে আমার 0। এই হচ্ছে আমার সাবট্রাকশনের রুলস। এবার চলে আসছি আমরা হাফ সাবট্রাক্টরের কনসেপ্টে। দুটো বাইনারি ডিজিটের মধ্যে সাবট্রাকশন করতে আমরা যে সার্কিটটাকে ব্যবহার করি তার নাম হচ্ছে হাফ সাবট্রাক্টর, ওকে, তো আমি ফার্স্ট তার কাজটা বলি। ইন্ট্রোডাকশন কী কাজ করে না, এটা বেসিক্যালি তোমার একটা কম্বিনেশনাল সার্কিট, কারণ যারা আউটপুট তোমার ডিপেন্ড করবে ইনপুটের ওপরে। তাহলে হাফ সাবট্রাক্টর সার্কিট ইট ইজ ইউজড ফর subtracting one single bit binary digit মানে হচ্ছে 0 বা 1 from another single bit বাইনারি ডিজিট। এক কথায় বলতে গেলে আমরা এরকমভাবে বলতে পারি। তাহলে আমরা এখন এই হাফ সাবট্রাক্টর সার্কিটের আমরা
ব্লক ডায়াগ্রামটা দেখে নেব। ব্লক ডায়াগ্রাম, দুটো ইনপুট আর দুটো আউটপুট। আমরা এখান থেকে স্পষ্টত বুঝতে পারছি যে আমার দুটো ইনপুট থাকবে আর দুটো আমার আউটপুট থাকবে। আমি ইনপুটটাকে বললাম আমার এ আর বিটা বললাম ইনপুট, এ আর বিটাকে বললাম ইনপুট, আর আমি এখান থেকে দুটো আউটপুট পাবো, একটা ডিফারেন্স, একটা হচ্ছে বড়। আমি তোমার এটাকে ডিফারেন্স বলি লিখছি, আর এটা আমি লিখছি বড়। তো এটা আমার ডিফারেন্স আর বড়টা হচ্ছে আমার হাফ সাবট্রাক্টর সার্কিটের আউটপুট, আর এ আর বিটা হচ্ছে আমার হাফ সাবট্রাক্টর সার্কিটের ইনপুট। ওকে, তাহলে আমরা এখন এই ব্লক ডায়াগ্রামের ওপর বেস করে, এটা হচ্ছে আমাদের হাফ সাবট্রাক্টর এইচএস। ওকে, আমরা এখন দেখে নেবো তার ট্রুথ টেবিল। হাফ সাবট্রাক্টর সার্কিটের আমাদের ট্রুথ টেবিল করতে গেলে আমাকে ওই রুলস ফর সাবস্ট্রাকশনটা আমাকে জানতে হবে, তাহলে আমরা তোমার ট্রুথ টেবিলটা খুব সহজেই করে ফেলতে পারবো। তাই দুটো ইনপুট মানে হচ্ছে আমার এ আর বি ইনপুট, আমার ডিফারেন্স আর বড় হচ্ছে আউটপুট, ডিফারেন্স আর বড় হচ্ছে আউটপুট। আমি ডি আর বিও লিখতে পারতাম, কারণ এখানে বি একটা আছে তো ওই জন্য আর বি লিখলাম না, ওই জন্য তোমার ডিফারেন্সটাকেও আমি এখানে ওয়ার্ডটা লিখে দিলাম ডিফারেন্স বলে, শর্ট ওয়ার্ডে লিখে দিলাম। নাহলে আমি কিন্তু এখানে ডিফারেন্সটা আমি ডি দিয়ে ডিনোট করতে পারতাম। 0 0 0 1 চারটে কম্বিনেশন, তো 1 1। তো ফার্স্ট যখন 0 0 তখন দেখো 0 - 0 করে ডিফারেন্সটাও 0 হয়, বড়টাও 0 হয়। 0 - 1 করে আমি একটুকে দেখে এলাম রুলসে যে আমার এটা ডিফারেন্সটা 1 হয় আর বড়টা আমার 0 হয়, তাই তো না? 1 হয়, বড়টা কি হয়? ডিফারেন্স 1, স্যার 1 হয়। বড় 1, বড় 1, এক্স্যাক্টলি, বড়টাও আমার 1। আর 1 0 যখন আসছে তখন দেখো ডিফারেন্সটা 1 আর বড়টা হচ্ছে আমার 0। আর লাস্ট যখন তখন দেখো 1 1 যখন আসছে তখন দেখো ডিফারেন্সটাও 0, আমার বড়টাও হচ্ছে 0। এই হচ্ছে আমার ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল অফ হাফ অ্যাডার সার্কিট। ওকে, এবার আমরা এখান থেকে তোমার ট্রুথ টেবিল যখন করতে পেরেছি তখন তাহলে আমরা এক্সপ্রেশনটাও বের করতে পারবো অ্যাজ পার প্রিভিয়াস রুলস। আমরা যেভাবে এক্সপ্রেশন বের করা শিখেছি সেভাবে আমরা কিন্তু এক্সপ্রেশনটাকে বের করতে পারবো। তাই ফার্স্ট আমরা বের করছি ডিফারেন্সের এক্সপ্রেশন। ডিফারেন্স ইকুয়ালস টু, দেখো এখানে 1 আছে তাই না? 1টা কার জন্য আছে? তার জন্য তোমার কোন ইনপুটটা রেসপন্সিবল? এ এর 0 ভ্যালু, বি এর 1 ভ্যালু, তাহলে এ বার বি লিখতে পারি তাই না? প্লাস সেকেন্ড 1টা কোথায় আছে? এখানে সেকেন্ড 1টা আছে ডিফারেন্সের, তার জন্য তোমার কোন এ বিটা রেসপন্সিবল? না এ এর 1 ভ্যালু আর বি এর 0 ভ্যালু, তাহলে এ বার বি প্লাস এ বি বার, তাই তো বলতে পারি আমরা। তাহলে এটা মানেই তো আমার এক্স অর বি, এটা মানেই তো আমার এক্স অর বি। তাহলে এখানে মনে হচ্ছে যে স্যার এটা তো অনেকটা আমার হাফ অ্যাডার সার্কিটের সামের এক্সপ্রেশন হয়ে গেল। তো হতেই পারে, হতেই পারে, ঠিক আছে। এবার তোমার কি দেখবো? এবার তোমার দেখবো আমরা বড়টা কি আসছে, বড়র এক্সপ্রেশনটা কি আসছে। বড় মানে দেখো আমার এখানে 1 আছে, কি পাচ্ছি? এ বার বি। আর ওখানে আমরা কি পেয়েছিলাম? ক্যারি সমান এ বি পেয়েছিলাম তাই না? ওখানে সাম সমান পেয়েছিলাম এক্স অর বি, ঠিক আছে, আর ক্যারি পেয়েছিলাম তোমার এ বি। আর এখানে তোমার ডিফারেন্স পাচ্ছি এক্স অর বি আর ক্যারি পাচ্ছি তোমার এ বার বি। তাহলে আমি এখান থেকে তোমার তার সার্কিটটা খুব সহজভাবে আমরা ড্র করে নিতে পারি, যেটা আমার এ, এটা আমার বি, এ আর বি এর মধ্যে আমার এক্স অর আছে, এ আর বি এর মধ্যে আমি এক্স অর গেট দিয়ে এখানে তোমার ডিফারেন্সটা পেয়ে গেলাম। এটা আমার ডিফারেন্স, এটা আমার ডিফারেন্স, এটা আমার এ ইনপুট, এটা আমার বি ইনপুট। ওকে, আর আমি এখন এ আর বিটাকে ট্যাপ করে নিয়ে নেবো এখান থেকে। এটাকে দেখো আমার তো এ নিলে তো হবে না, এটাকে নিলাম, নেওয়ার পর তাকে আমি নট গেট দিয়ে এ বার করে নিলাম। এ বার করে নিয়ে তাকে আমি তার সাথে বিটাকে নিলাম এখান থেকে, বিটাকে নিয়ে এবার বি করে আমরা দেখো অ্যান্ড গেট দিয়ে কানেক্ট করলাম। যে আমি এখন অ্যান্ড গেট থেকে এখন কী পাচ্ছি? এ বার বি পাচ্ছি। এটা মানে তো এ বার বি। আমি এখানে এটা আমার ঢুকেছে নট গেটে, আমি এখান থেকে তোমার এ বার পাচ্ছি, আর বিটা তোমার এখানে অ্যাজ ইউজুয়াল ঢুকছে। তাহলে এবার বিটাকে নট আমি অ্যান্ড গেট দিয়ে এবার বি করে নিয়েছি, তাহলে এটা আমার হয়ে গেল তোমার বড়, এটা হয়ে গেল বড়। এটা আমার সার্কিট ডায়াগ্রাম, এটা আমার সার্কিট ডায়াগ্রাম, তাই না? ঠিক আছে, বোঝা গেল সবার যে হাফ সাবট্রাক্টর কীভাবে ডিজাইন করছি? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা যখন দেখবো ফুল সাবট্রাক্টর, সেখানে আমার তিনটে সিঙ্গেল বিট বাইনারি ডিজিটের মধ্যে সাবস্ট্রাকশন হবে। তাহলে এ লজিক সার্কিট হুইচ ইজ ইউজড ফর সাবট্রাক্টিং 3 সিঙ্গেল বিট বাইনারি ডিজিট, 3 সিঙ্গেল বিট বাইনারি ডিজিট ইজ নোন অ্যাজ ফুল সাবট্রাক্টর। আমার সেখানে ইনপুট কী কী থাকবে? এ বি, আর হয়তো আমি তোমার সি ইনপুট নিতে পারি, আর আউটপুট কী থাকবে? ডিফারেন্স আর হচ্ছে বড়। আমার বি আছে বলে তখন আমি আর ওখানে আর বি লিখবো না, বি আউট লিখবো, তাই না? তাহলে তোমার দুবার তাহলে বি হয়ে যাবে, আমি বি ইন করবো, ওখানে বি আউট করবো।
তাহলে একই রকমভাবে আমরা ফুল সাবট্রাক্টরের সার্কিটের কাজ দেখলাম, যেখানে তোমার তিনটে সিঙ্গেল বিট বাইনারি তোমার ডিজিটের মধ্যে কি করতে পারে, সাবস্ট্রাকশন করতে পারে। তাহলে এখন তিনটে নাম্বারের মধ্যে সাবস্ট্রাকশন করাটা আমাদের একটু জানতে হবে। তা আমি জাস্ট ট্রুথ টেবিলটা করলে তোমরা কিন্তু তোমার পুরো কাজটা ডিজাইনটা তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে ফুল সাবট্রাক্টর সার্কিটের। আমি জাস্ট ট্রুথ টেবিলটাকে জাস্ট দেখাবো, ঠিক আছে? ফুল সাবট্রাক্টরের ট্রুথ টেবিলটাকে আমি দেখাবো, তার থেকে এক্সপ্রেশন ডিরাইভ করা তোমাদের কাজ, তার থেকে যদি কোনো মিনিমাইজেশনস করতে হয় এক্সপ্রেশনটাকে, সেই কাজটা তোমরা করবে। তারপর সার্কিটটাকে ডিজাইন করা বা সার্কিটটাকে ড্র করা, সেই কাজটা কিন্তু তোমরা করবে। আমি জাস্ট দেখাবো যে তার ট্রুথ টেবিলটা কীভাবে কাজ করে। এ বি আর হচ্ছে সি, আর আউটপুটটা হচ্ছে আমি ডিফারেন্স আর বড় বলি লিখি, তাহলে আমাকে বিটাকে আর বি আউট করতে হবে না, ডিফারেন্স আর বড় লিখলাম, ঠিক আছে? তিনটে নাম্বারের মধ্যে সাবস্ট্রাকশন করব। এখানে কিন্তু অনেকে ভুল করে যে কার থেকে কার সাবস্ট্রাকশন করে করব বুঝতে পারে না। তো আমার ফার্স্টে পসিবল নাম্বার অফ কম্বিনেশন ফার্স্টে বসিয়ে নিলাম, আমরা পসিবল নাম্বার অফ কম্বিনেশন বসাচ্ছি। আমার 8টা কম্বিনেশন এসছে অ্যাজ ইউজুয়াল। এবার আমরা এখান থেকে ডিফারেন্স আর বড়টাকে আমরা বের করে নেবো, তাহলেই আমাদের ডিফারেন্সের এক্সপ্রেশন বের করতে পারবো বা আমরা বড়োর এক্সপ্রেশন বের করতে পারবো। এমনও হতে পারে যে আমাকে হয়তো বুলিয়ান অ্যালজেব্রা হয়তো ব্যবহার না করে হয়তো আমরা মিনিমাইজ করছি, আমরা হয়তো কেম্যাপ ইউজ করে মিনিমাইজেশন করতেছি, সেটাও হতে পারে। আমি এখানে বুলিয়ান অ্যালজেব্রা আমি ওখানে জানি যে আমার কেম্যাপ দিয়ে এটাকে কিন্তু প্রপারলি আমরা সলিউশনস করতে পারবো না, বা কেম্যাপ দিয়ে কিন্তু অতটা ভালো সিম্পলিফাই হবে না বলে কিন্তু আমরা বুলিয়ান অ্যালজেব্রাটাকে ব্যবহার করেছি আগের ওই হাফ অ্যাডার বা ফুল অ্যাডার সার্কিটে তোমার এক্সপ্রেশন বের করার সময়। তো ফার্স্ট তো আমার নর্মাল 0 0 0 আছে, তো ডিফারেন্সও 0, বড়ও 0। এবার দেখো 0 0 1 আছে, তাহলে কি লিখবো এখন? ডিফারেন্স আর বড়টাকে কি লিখবো? তার ডিফারেন্স 1 বড় 1, ডিফারেন্স 1 1 1 বড় 1 মানে কীভাবে হলো? ফার্স্ট তোমার দেখো এর সঙ্গে দেখো ফার্স্টে এর সাবট্রাকশন হলো 0 - 0, কি পাচ্ছ তুমি? 0 পাচ্ছ। তার থেকে তুমি এখন সাবট্রাক্ট করছো 1টার, ওকে? তখন তোমার দেখো 0 - 1 করে, এবার তোমার ডিফারেন্স 1 বড় 1 একই। আবার দেখো 0 - 1, 0 - 1, 0 - 1 করা মানে আমার ডিফারেন্সও 1 বড় 1 হয়ে গেল অলরেডি, তাই না? তাহলে 0 - 1 করে ডিফারেন্স কি পাই? 1 পাই। সেই 1 থেকে যদি মাইনাস করি 0টাকে, তোমার কি পাবো? ডিফারেন্স 0ই পাবো। আর আমার তো বড় তো তোমার 1 আছে, বড় তো তোমার তো 1 আছে, ওকে? এবার দেখো 0 1 1, 0 1 1, 0 - 1 করে 1 পাই, সেই 1 থেকে এই 1টা বাদ দিলে ডিফারেন্স কি পাই? 0। 0 আর এই 0 - 1 করে আমি তো একটা বড় পেয়ে গেছি, সেই বড়টা কিন্তু আমার এখানে থেকে যাবে, সেই বড়টা কিন্তু আমার এখানে থেকে যাবে, ঠিক আছে? সেই বড়টা কিন্তু আমার এখানে থেকে যাবে, ওকে? তারপর দেখো কী আছে? 1 0 0, 1 - 0 করে কি পাবো? 1। আবার 1 - 0 করে কি পাবো? 1। তাহলে ডিফারেন্সটা আমার 1। আর দেখো কোনো তো বড় জেনারেট হচ্ছে না, তাহলে বড়টা আমার কী হয়ে গেল? 0, ওকে? 1 0 1, 1 - 0 করে 1 পাচ্ছি, সেই 1 থেকে 1টাকে মাইনাস করে কি পাচ্ছি? 0। আর কোনো কিছু বড় আসছে না, তাহলে বড়টা আমার কি আসছে? বড় কিছু আসছে না, মানে তোমার এখানে কি আসছে? বড়টা 0 আসছে, তাই তো? তাহলে আমার ডিফারেন্সটাও 0, আমার বড়টাও হচ্ছে 0। নেক্সট কী আছে? 1 1 0, 1 - 1 করে কি পাই? 0, 0 - 0 করে কি পাই? 0, ঠিক আছে? আর আমার দেখো বড় কিছু আসছে না, মানে বড়টা তোমার 0। আর লাস্ট কী আছে? 1 - 1 - 1, তাহলে 1 - 1 করে কি পাই? 0 পাই। সেই 0 - 1 করে কি পাবো? এবার ডিফারেন্স 1 পাবো, বড় 1 পাবো। দেখো সবকটা কেস দেখো আমরা বুঝতে পারলাম। a - b যা পাবো তার থেকে তোমার মাইনাস সি, ওকে? a - b তার থেকে তোমার মাইনাস করে মাইনাস সি, ওকে? এবার তোমরা এখান থেকে তোমার ডিফারেন্সের এক্সপ্রেশন বের করতে পারবে, তোমরা এখান থেকে বড়োর এক্সপ্রেশন বের করতে পারবে, ইয়েস অর নো? তাকে মিনিমাইজ করতে পারবে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে, মিনিমাইজ করে সার্কিটটাকে ড্র করবে, তাহলেই হয়ে গেল, ঠিক আছে? বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার। এরকমভাবে আমরা সার্কিটগুলোকে ডিজাইন করছি, একটাই প্রসিডিওর। এইভাবে কিন্তু তোমার যত সার্কিট আছে তোমার কিন্তু আমরা এইভাবেই তোমার ডিজাইন করব, ওকে? তো এরপরে আমরা তোমার ধরো ডিকোডার পড়বো, এনকোডার পড়বো, মাল্টিপ্লেক্সার পড়বো, তাদের কাজগুলো ডিফারেন্ট, সবাই তারা অ্যাডিশন সাবস্ট্রাকশন করে না, তো তাদের কাজগুলো আমরা তখন দেখবো, সেইভাবে আমরা কিন্তু অ্যাকর্ডিংলি তার কাজগুলোকে আমরা দেখবো, ওকে? তো বলো আজকে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো, আজকে যা পড়ালাম, আজকে আমরা বেসিক্যালি তোমার কম্বিনেশন সার্কিট তোমার স্টার্ট করলাম, হ্যাঁ বলো। বলছি এখান থেকে স্যার কি কোশ্চেন পড়া যায়?
তোমার এখানে তোমার কোশ্চেন আসতে পারে তোমার। স্যার হ্যাঁ এখানটায় কি কোশ্চেন পড়ে বলছি স্যার? হ্যাঁ, কোশ্চেন পরে তোমার এখান থেকে তোমার যেটা কোশ্চেন আসে সেটা হচ্ছে যে তোমাকে হাফ অ্যাডার সার্কিটে তোমার ধরো না, ও তো বললো যে যা তোমাকে তোমার চারটে এক্সপ্রেশন দিয়ে দিল, সাম আর ক্যারি তোমার চারটে এক্সপ্রেশন দিয়ে দিল 4 রকমের, যদি বলে যে এটা তোমার কোনটা ফুল অ্যাডারের তোমার এক্সপ্রেশন, ঠিক আছে? তা আমি সেটাকে না জানলে আমরা তোমার কারেক্টলি বলতে পারবো না কোনটা আমার এক্সপ্রেশন। তারপর তোমাকে বললো যে আমি 3টে বাইনারি ডিজিটের মধ্যে তোমার অ্যাডিশন করবো, আমি সেখানে কোন মানে কোন একটা ইউজ করবো, হাফ অ্যাডার না ফুল অ্যাডার সার্কিট। দুটো হাফ অ্যাডার সার্কিট দিয়ে একটা ফুল অ্যাডার সার্কিট তোমার ডিজাইন করা যায় কি না? ইয়েস, ট্রু ফলস থাকতে পারে যে দুটো হাফ অ্যাডার সার্কিট তোমার একটা ফুল অ্যাডার সার্কিট তোমার ডিজাইন করা যায় কি না। ওকে, আমার এক্সঅর গেট ইউজ করা হয় কি না, যে এক্সঅর গেট ক্যান বি ইউজ টু ডিজাইন এ হাফ অ্যাডার সার্কিট আর ফুল অ্যাডার সার্কিট। তো আমার তো এখানে এক্সঅর গেট আমাকে ইউজ করতেই হচ্ছে, আমি তো এক্সঅর গেট না হলে দেখো আমার দেখো সাবট্রাক্টারে সেখানেও এক্সঅর গেট লাগছে, আমার অ্যাডার সার্কিট তোমার ডিজাইন করতে দেখো আমার কিন্তু তোমার ওখানে তোমার কিন্তু এক্সঅর গেট লাগছে। তাহলে এক্সঅর গেট তোমার কিন্তু লাগছেই, আমার অ্যাডার বা সাবট্রাক্টার তোমার ডিজাইন করতে কিন্তু আমার এক্সঅর গেট তোমার লাগছে। তো আমি যে স্যাম্পল কোশ্চেনগুলো এখান থেকে আসতে পারে, আমি সেই স্যাম্পল কোশ্চেনের এমসিকিউ সেটটা আমি তোমাদেরকে শেয়ার করব আজকে। যা পড়িয়েছি ডিজিটাল ইলেকট্রনিক্সে, যতটা পড়েছি আমরা, তার থেকে তোমার যে স্যাম্পল এমসিকিউগুলো থাকতে পারে সেই স্যাম্পল এমসিকিউগুলো আমি আজকে শেয়ার করব গ্রুপে। ওকে, তো সেখান থেকে জাস্ট ওই এমসিকিউগুলো দেখবে, উইথ অ্যান্সার থাকবে সেখানে, অ্যান্সারগুলো কিন্তু সেখান থেকে তোমরা ফলো করতে পারবে। ওকে, তাহলে এই ফুল সাবট্রাক্টার সার্কিটের কিন্তু বাকি বাকি পার্টটা, এক্সপ্রেশন বের করা, সার্কিট ডিজাইন করা, কিন্তু তোমরা কিন্তু এই পার্টটা করবে। ওকে, তোমরা এই পার্টটা করবে। হ্যাঁ স্যার। আর আমি নেক্সট দিন আমরা নেক্সট কনসেপ্ট নিয়ে আসবো, আমাদের আরেকটা টাইপের অ্যাডার আছে, তার নাম হচ্ছে প্যারাল অ্যাডার। তো সেটা আমরা নেক্সট দিন পড়বো। আমরা 4 বিট বা 5 বিট নাম্বারের প্যারালি আমরা অ্যাড করতে পারবো, ঠিক আছে? তো ধরুন আমাকে এরকম কোনো একটা অ্যাডিশন দিয়েছে করতে, আমাকে ধরুন এরকম একটা অ্যাডিশন দিয়েছে যে 1101, তার সঙ্গে আমাকে অ্যাড করতে হবে 1010। তো এই অ্যাডিশনটা আমরা কীভাবে করব? না, আমাকে এর সঙ্গে এর যোগ করে যা পাবো, যা সাম পাবো বা যা ক্যারি পেলাম, সেই ক্যারি দাও কি, এখানে তোমার ক্যারি কি আছে, 1+0 করে কি পাচ্ছি, 1 পাচ্ছি সাম, আর ক্যারি কি আছে, 0 আছে। তাহলে দেখো নেক্সট বিটে দেখো আমাকে কিন্তু আবার যোগ করতে হচ্ছে 0+0+1। দেখো আমি কী পাচ্ছি, সামটা 1 পাচ্ছি, ক্যারি কি পাচ্ছি, 0। আবার দেখো তোমার 0+1+0 করে আবার দেখো 1 পাচ্ছি, ক্যারি কি পাচ্ছি, 0। তাই তো? তাহলে এখন দেখো 1+1 করে 0 পাই, ক্যারি পাই 1, 0 হচ্ছে ক্যারি 1। ক্যারি 1। তাহলে আমাকে প্রত্যেকবার আমি এখানে ধরলাম যে ইনিশিয়াল আমার ক্যারিটা তোমার হচ্ছে 0, কারণ দেখো প্রত্যেকবার কিন্তু দেখো 3টে করে বিটের মধ্যে আমরা অ্যাডিশন করছি। তাহলে এই 4টে বিটের প্যারাল অ্যাডিশন করতে গেলে আমার দেখো তোমার 4টে এখানে ফুল অ্যাডার সার্কিট দরকার, তাই না? এখানে তো আমার কিছু কোনো ক্যারি নেই, মানে কি আছে এখানে, তোমার 0 আছে বাই ডিফল্ট। তা দেখো 0+1+0 করতে আমার একটা ফুল অ্যাডার সার্কিট দরকার। আমার দেখো 0+0+1 3টে বিটকে তোমার যোগ করতে একটা ফুল অ্যাডার সার্কিট তোমার দরকার। তাহলে এই 4টে ফুল অ্যাডার সার্কিট যখন তোমার প্যারালি যখন কাজ করবে, তখন তাকে আমরা বলছি প্যারালাল অ্যাডার। সেই কনসেপ্ট আমি নেক্সট দিন দেখাবো কীভাবে কাজ করছে আমাদের প্যারালাল অ্যাডার। ওকে, এটা কিন্তু আসে প্যারালাল অ্যাডার, প্যারালাল সাবট্রাক্টার। এবার তোমার যেমন অ্যাডার তোমার যেমন থাকে, তোমার প্যারালাল তোমার কিন্তু সাবট্রাক্টারও থাকে। এটা আমরা নেক্সট দিন দেখবো। ওকে, তার সঙ্গে আমরা ডিকোডার দেখবো, এনকোডার দেখবো, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, যতটা কভার করতে পারি আমি নেক্সট দিন কিন্তু সেটা কভার করবো, ঠিক আছে? এই কম্বিনেশন সার্কিট কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, তাহলে কিন্তু আমাদের সিকোয়েন্সিয়ালে কি আর কোনো সমস্যা হবে না। এটাকে খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এটা তোমার আরেকটা অ্যাডার, তার নাম হচ্ছে ক্যারি লুক অ্যাহেড অ্যাডার। ক্যারি লুক অ্যাহেড অ্যাডার, সেটা আমরা নেক্সট দিন পড়ব, ঠিক আছে? এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্যারালাল অ্যাডার বা সাবট্রাক্টার, আর তার সঙ্গে তোমার হচ্ছে ক্যারি লুক অ্যাহেড অ্যাডার, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দুটো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা দেখবো, তার পারপাস দেখবো, তার কাজ দেখবো, ঠিক আছে? বলো আর কোনো কোশ্চেন থাকলে বলো।